হলেন, এই তিনটি কিন্তু এক তত্ত্ব। কিন্তু কলিযুগে যখন তিনি এলেন কিন্তু ভাবটা পাল্টে গেল। একই তত্ত্ব, তিন যুগে যেমন ঐশ্বর্যের প্রকাশ, এই কলিযুগে কিন্তু আলাদা। বলে কলিযুগে তিনি কি করলেন? অন্যান্য যুগে ছিলেন গোলকে, আর কলিযুগে তিনি কোনো গোলকে নয়, কোনো রাজ সিংহাসনে নয়, তাহলে পথে পথ। শুনলেন? এই তিন যুগে যেমন করে এলেন, কলিযুগে ভাবটা আলাদা। বলে ভাবটা কি? শ্রীরাধা ভাবে গৌরবতা, রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, নদিয়াতে করল উদয়। যা অন্য কোন যুগে এমন মাধুর্য ছিল না, শুধুমাত্র কলিযুগে। আর এসে তিনি কি করলেন? এটি বিশেষ জিনিস তিনি আমাদেরকে দিয়ে গেলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এটাকে আমরা কি বলি মা? কি বলবো? মায়েরা তো কথাই বলছেন, তাহলে এখনো নিজের করতে পারলেন না। এই যে 16 নাম 32 করে, এটাকে আমরা কি বলি? বলুন, মহামন্ত্র, তাই না? শুধু মন্ত্র না, মহামন্ত্র। দেখুন, আজকে আমরা শুধুমাত্র কীর্তন করি, যে আমরা তা গাইছি তা কিন্তু নয়। মায়ের পুজো হচ্ছে, তার সামনে কি কীর্তন হচ্ছে? লীলা কীর্তন, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন। কেন? এই নাম সকলের প্রিয়, সর্বদেব দেবীর প্রিয় হচ্ছে হরিনাম। আর যুগটা কলিযুগ, এই যুগে অন্য কিছু নয়, শুধুমাত্র হরিনাম। যার জন্য দেখবে সত্য যুগে যা ছিল, ত্রেতা যুগে যা ছিল, দাপর যুগে যা ছিল, কলিযুগে কিন্তু প্রভু কিছুই দিলেন না। না ধ্যান করতে হলো, না যাগযজ্ঞ করতে হলো, না সেবা করতে হলো। হরের নাম, শুধু হরিনাম করলেই ভগবানকে অনেক কাছে পাওয়া যায়। কিন্তু করি আমরা? হরিনাম করি না। দেখবেন একটা বার হরিনাম বলতে যেন গায়ে জ্বর আসে। অন্য সময় হয় বা না হয়, মায়ের কাছে যখন এলাম একটিবার একটু সবাই মিলে বলি না, যার যেমন কণ্ঠ আছে। যদি আপনারা বলেন তাহলে বলবো, নাহলে বলবো না। সবাই বলবেন তো? বেশ, তাহলে আমি আগে একবার বলি, তারপরে আপনারা আমার সঙ্গে বলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এই হলো মহামন্ত্র। আপনি অন্য যা কিছু করুন না কেন, আপনাকে হরিনাম করতেই হবে। এই যুগে যদি কেউ হরিনাম আশ্রয় না করে, তার কিন্তু গতি নাই। যার জন্য বললেন মহাপ্রভু, কলো নাস্তিব্য 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 গতিরন্ন। দেখবেন অনেক সাধুদের তো আমি নিজের চোখে দেখেছি, তারা কিন্তু এই ভগবতীর আরাধনা করছে, মা দুর্গা, মা জগদ্ধাত্রী, মা কালীর আরাধনা করছে, তাদেরকে প্রণাম করছে। আর একটা জিনিস কিন্তু চেয়ে নিচ্ছে, আমার যেন নামে রুচি হয়, আমার হরিনামে যেন নিষ্ঠা থাকে, গুরুপাদ পদ্মে যেন ভক্তি থাকে, গৌর গোবিন্দ যেন মতি থাকে। আমরা চাই মা, এই যে কিছুক্ষণ আগে বলছিলাম আমরা যে ভগবানকে প্রণাম করি, সেখানে কিছু চেয়ে নিই। এই যে আমরা মাকে প্রণাম করলাম, আমরা তো অনেক কিছু চেয়ে দিচ্ছি, তাই না? কেউ বলছে আয়ু বাড়িয়ে দাও, কেউ বলছে আমাকে যশ দাও, কেউ বলছে বিদ্যা দাও, কেউ বলছে বুদ্ধি দাও, সম্পত্তি দাও। কিন্তু কোথায় কি চাইতে হয় কিন্তু আমরা সেটা জানি না। মায়ের কাছে আমরা যে কি চাইবো সেটা কিন্তু আমরা জানি না। কিন্তু মহাপ্রভু বলেন, মায়ের কাছে যদি চাইতে হয়, ভক্তি চেয়ে না। এই ভক্তি তোমায় অন্য কেউ দিতে পারবে না, একমাত্র জগদ্ধাত্রী দিতে পারবে। মনে রাখবে, আমরা সঠিক জায়গায় সঠিক জিনিস চাইতে জানি না। চেয়েছিলেন কে জানে? দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর কাছে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। আপনারা সকলেই জানেন, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তার শেষ বয়সে একটি দুরারোগ্য ব্যাধি তার দেহটাকে একবারে আষ্টে পৃষ্ঠে বেঁধেছিল। সেই রোগটি হলো ক্যান্সার। ঠাকুর তো পারতেন মাকে জানাতে, মা তো বলেছিলেন, আমি একটা টুরিতে তোর এই রোগ ভালো করতে পারি, ভালো করে দেবো। ঠাকুর মায়ের কাছে কেঁদে কেঁদে বলেছিলেন, মা, আমি যে নিজের ভালো মন্দ চাওয়ার জন্য তোকে ডাকি না, আমি যে নিজের রোগ ভালো করার জন্য তোকে ভজি না, মা, তাহলে তোর কি চাই? তখন ঠাকুর রামকৃষ্ণদেব এই গানটি গেয়েছিলেন, যে ভালো করেছ কালী, তুমি যে ভালো করেছ, আমি যেন ভালো ভালো তোকে ডাকতে ডাকতে চলে যেতে পারি। এই হলো ভক্তের চাওয়া। ভক্ত কখনো ভগবানকে প্রণাম করে চেয়ে নেয় না, তুই বল দাও, বুদ্ধি দাও, শক্তি দাও। ভক্তের একটাই চাওয়া, কি চাওয়া? আমার যেন গৌর গোবিন্দ পদে মতি থাকে, আমার যেন তোর চরণে ভক্তি থাকে, আমি যেন কৃষ্ণ পেতে পারি। এই হলো ভক্তের চাওয়া। দেখবেন আমরা হই হই করে মায়ের বিগ্রহ নিয়ে আসি, সবার কথা বলছি না,
এই যে আসার সময় আমি দেখলাম আমাদের কলকাতার মধ্যে এক জায়গায় জগদ্ধাত্রী পুজো হচ্ছে, এবং খুব অবাক হতে হলো, সেই প্যান্ডেলে এমন কুরুচিকর গান বাজছে যা কোনো ভদ্রলোকে শোনে না, এবং সত্যি কানে আঙুল দিতে হয়। আমি তো আস্তে আস্তে বলছিলাম, দেখ মায়ের পুজো হচ্ছে আর মায়ের সামনে যে কি গান বাজাতে হয় তাই তারা জানে। অতএব এই অনুভূতিগুলো যতক্ষণ নিজের মধ্যে না আসছে, আপনি যতই হরিনাম করুন, যতই জগদ্ধাত্রী পুজো করুন, যতই দুর্গা পুজো করুন, কালী পুজো করুন, চিত্তশুদ্ধ হবে, জগতের কল্যাণ হতে পারে না। আগে এই জায়গাটাকে পরিবর্তন করতে হবে। আমি কি করছি, কেন করছি, কিসের জন্য করছি। এই যে মায়ের মূর্তি নিয়ে এলাম, মূর্তি ভাষাটাই বলি, কারণ বিগ্রহে কখনো বিসর্জন হয় না, মূর্তি বিসর্জন আছে। মায়ের মূর্তি নিয়ে এলাম, পুজো করলাম, তাকে বাজনা বাজিয়ে ভাষণ দিলাম, বাজি পড়িয়ে, কিন্তু মা যে কি, মা কেন, তাই তো জানলাম না। তোরা মূর্তি গড়িস, পূজা করি, দেশে তারে ভাষা, শুধু পূজাই করি, নানা জানিস নেবে মা যে এসেছি। আমাকে বলছে মায়ের পুজো উপলক্ষে এলেন তো, দু একটা মায়ের গান আমি চেষ্টা করবো। আপনার মাকে জানান, আমি চেষ্টা করি, করতে পারি মাত্র। এই পর্যন্ত থাক, আবার পরে গাইব। তাহলে এই গৌর সত্যযুগে নারায়ণ, এই গৌর ত্রেতা যুগে রাম, এই গৌর কে? এই গৌর কে গো? একটু সুরতাল লয়ের ছন্দে বলি। এই গৌর যেমন সত্যযুগে নারায়ণ, এই গৌর যেমন ত্রেতা যুগে রাম। এসেছে ব্রজের মাতা কালো সখা। এই মাত্র দেখালাম, 1 মিনিটও হয়নি। কিরকম করে দেখালাম? এইরকম করে দেখালাম না? পাপি তাপি, পাপি তাপি উদ্ধারী বলছেন পাপি তাপিতে হাতটা নিজের দিকে রেখেছেন কেন? মনে রাখবেন, এটাও একটা শিক্ষা। আমরা যখন কেউ কাউকে পাপি বলি, আমরা হাতটা দেখবেন আগে আমাদের আঙুলটা সামনে এগিয়ে আসে, বলি না? দেখবেন রাস্তাঘাটে চলতে ফিরতে দেখবেন কাউকে যখন আমরা পাপি বলছি, হ্যাঁ তুই পাপি, তুই পাপি, তুই পাপি, দেখবেন একটা আঙুল দিয়ে আমরা লোককে বলছি তুই পাপি। মহাজন বলছে, যখন একটা আঙুল লোকের দিকে বাড়িয়ে দিয়েছো তুই পাপি বলে, আর 3টে আঙুল কোন দিকে আছে? আমি যখন কাউকে বলছি তুই পাপি, একটা আঙুল দেখিয়ে, তা বাদ বাকি 3টে আঙুল কোন দিকে আছে? আমার নিজের দিকে। অর্থাৎ অন্যকে দোষ দেওয়ার আগে, অন্যকে পাপি বলবার আগে ভাবতে হবে নিজের কতটা পাপ জমে রয়েছে। অতএব মা সারদা দেবীর একটা বাণী আছে, সুন্দর বাণী, মনে পড়ে গেল। মা বলছেন, বাবা যদি শান্তি চাও, অন্যের দোষ দেখো না, দোষ দেখো নিজে। আর এই তথ্যকে মর্যাদা দিয়ে আমরা গৌরচন্দ্র বিশ্রাম রাখি। এবার আমরা আমাদের লীলা আস্বাদন করব। আর গৌরচন্দ্র বিশ্রামে দিয়ে বলি, জগৎবাসী জগৎবাসী পুরুষ রানী ভজনিতায়, গৌর হরি জগৎবাসী, জগৎবাসী পুরুষ রানী ভজনিতায়। বাসুদেব ঘোষ কহে করি জোড়হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এই তত্ত্বকে মর্যাদা দিয়ে আমরা বৃন্দাবনে গোবর্ধনে গোপাল প্রকট লীলা, এই বিষয়ে আমরা আস্বাদন করব। গোপাল প্রকট তা লীলা আস্বাদন করতে গিয়ে আপনারা এত বছর ধরে কীর্তন শুনে অভ্যস্ত, আমরা নতুন করে বলতে হবে না। যখন গৌরচন্দ্রটা হয়ে যায়, এখনকার দিনে একটা ধারা এসেছে, আমরা হিন্দি ভজন গাই। হিন্দি ভজন গিয়ে তারপর আমরা লীলার মধ্যে বা যে ভাষাতেই বলি না কেন বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। কিন্তু আমার কথা হলো, আমরা বাংলায় কীর্তন করছি, মাঝখানে একটা হিন্দি গান, আবার তোমাকে বাংলাতেই বলতে হবে। তাহলে আমি এই সময়টুকু হিন্দি গান গাইবো কেন?
যে ভাষা নিয়ে আছি সেই ভাষা দিয়ে দাঁড়িয়ে থাকবো। এই ভাষা যদি কিছু কম না, আসলে আমরা সুরতাল লয় ছন্দে আমিও বলবো, আপনারাও বলবো। আমি আগে দুবার বলবো, তারপর আপনারা বলবেন। বলবেন তো মা? সবাই বলছেন তো? বলছেন সবাই? এই বাবা করে একটু আসতে পারে, দেখি মায়েরা বলছে কিনা তো বোঝাই যাচ্ছে না। দেখবে আপনারা সকলে মিলে বলুন তো, নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। যেমন সুর তেমনি তাল, খুব ভালো হয়েছে, খুব সুন্দর। কেন হবে না? জেলা দক্ষিণ 24 পরগনা, এই জেলায় এত কীর্তনীয় আছে, এত দোহাবাদী আছে, হ্যাঁ, পেরে ওটা খুব মুশকিল, যার দিন আপনাদের গলাগুলো এত সুন্দর। আমার কি মনে হলো জানেন? এই যারা সামনে বসেছে তারাই বলছে, যারা একটু পেছন দিকে বসছে, আর এখানে এমন একটা লাইট জ্বলছে দেখাই যাচ্ছে না ভালো করে। যাই হোক, এটা হবে, এটা ধারা। তা আমার ইচ্ছা একটু সবাই মিলে আমরা যেন বলি। মনে রাখবেন, আপনি হয়তো আমাকে ফাঁকি দিলেন যে বলবো না, দেখতে পাচ্ছেন, পাশের লোকটাকে ফাঁকি দিলেন, ঠিক আছে বলতে হবে, কিন্তু মনে রাখবেন ওইখানে কিন্তু ফাঁকি দেওয়া যাবে। সিসিটিভি ক্যামেরা বসানো আছে, কে বলছে কে বলছে না সব ধরা পড়ে যাবে। যাই হোক, সেই কথা মাথায় রেখে আপনারা সকলে বলুন, নিত্যানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ। তুই যে ভালো বাজার সবাই জানে, আসতে পারে, মায়েদেরকে শুনে নি তারপর বাজে। নিত্যানন্দ নিত্যানন্দ গৌর ভজ, আরেকটু জোরে, নিত্যানন্দ নিত্যানন্দ। আচ্ছা, আপনারা কি কেউ রাগ করলেন? আমি জোরে বলতাম বলে বললাম রাগ করলেন? আমি দেখছি যেই বলেছি জোরে বলতে মুখটা হাসি হাসি ছিল, মুখটা গোমড়া হয়ে গেল। এমন করে বলছে একটা গা ছাড়া ভাব, এইরকম করে মুখটা হাসি হাসি করে বলবেন। কেন জানেন? এই যে আমি আপনাদেরকে নিয়ে কীর্তন করছি, এতে কে আনন্দ পাচ্ছে? আমি না। যদি বলেন আপনারা, তাও ওই যে যাদের নাম করছে নিতাই গৌর দুই ভাই, তারা আনন্দ পাচ্ছে। আর তারা যদি একবার আনন্দ পায়, মনে রাখবেন আমাদের জীবনের আনন্দ কেউ কেড়ে নিতে পারবে না। তাই সকলে মিলে আনন্দ সহকারে নিত্যানন্দ সকলে জয় দিয়ে আমরা আস্বাদন করি গোপাল প্রকট লীলা। যেহেতু আজকে গোপাষ্টমী, এই লীলা শুরু করতে গিয়ে আমি প্রথমে বলতে চাই, এই লীলার কথা আমরা জানলাম কোথা থেকে? আমি লীলা শুরুতেই একটা নাম বলেছি গ্রন্থের, মানে বইয়ে, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। এই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ তিনি লিখলেন বা আস্বাদন করলেন ঝামটপুর নিবাসী কৃষ্ণ ভক্ত শিরোমণি শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলে। তিনি যে লিখলেন এই গ্রন্থে, তিনি পেলেন কোথায় কথাগুলো? তিনি পেলেন তারই গুরুদেব সরগোস্বামীর একবারে শেষ গোস্বামী পাদ শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদের থেকে। এবং রঘুনাথ দাসজি পেলেন কোথায়? এই লীলা স্বয়ং মহাপ্রভুর শ্রীমুখে বলা। আমারও লেখা নয়, মন গলা কথা নয়, এই আপনারও লেখা নয়, স্বয়ং মহাপ্রভুর বলা। মহাপ্রভু কোথায় বসে এই লীলা কথা প্রথম বর্ণনা করলেন? যেদিন মহাপ্রভু রেমুনা গ্রামে গেলেন। মহাপ্রভু রেমুনায় গেলেন কবে? তাহলে প্রথম থেকে বলি, তাহলে আরো আনন্দ হবে। যেদিনকে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন। আমরা জানি দোল পূর্ণিমা হচ্ছে মহাপ্রভুর আবির্ভাব, মানে দোল পূর্ণিমার দিন মহাপ্রভু পৃথিবীতে এসেছিলেন এই ধরনের ধুলিকে ধন্য করতে। আর মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিল কবে? না, মহাপ্রভু সন্ন্যাস কবে নিয়েছিলেন? মাঘ মাসের 1 তারিখ। আমার সঙ্গে সঙ্গে বলুন, হলে একটা জিনিস মনে থাকবে। কি বললাম? মাঘ মাসের 1 তারিখ, সেটা সন্ন্যাস। তাহলে ঘর ছেড়েছিলেন কবে? মা চলে যাচ্ছেন, কাছে এসে বসে, তবু ভালো। তাহলে ঘর ছেড়েছিলেন কবে? ঠিক তার আগের দিন রাত্রে, মানে পৌষ সংক্রান্তি, পৌষ মাসের শেষ দিন,
যেদিনটাকে আমরা অনেকেই বলি কি মকর সংক্রান্তি, যেদিনকে ঘরে ঘরে মায়েরা কি তৈরি করে, হ্যাঁ ঠিক সেই রাত্রে গৌর আমার ঘর ছাড়লেন, গোটা নবদ্বীপ যেন শ্মশান হয়ে গেল। অধিক রাত্রি, খালি গা, একটাই মাত্র বস্ত্র পরাই, কোমর থেকে মানে কোটি থেকে চরম দেশ, কোমর থেকে হাঁটু পর্যন্ত একটা ধুতি পরা, কনকনে ঠান্ডা। ঘর ছাড়লেন, অনেকে বলেন গায়ে একটা চাদর নিতে পারবো না। চাদর নেবেন কি করে? চাদর একটা গায়ে যে ছিল, তিনি যখন শয়ন করেছিলেন অধিক রাত্রিতে তার গায়ে একটা চাদর ছিল। কিন্তু জানেন, প্রভু যখন শয়ন থেকে উঠলেন, দেখলেন কি সারা রাত মা বিষ্ণুপ্রিয়া দেবী প্রভু চরণ সেবা করতে করতে ওই চরণের কাছে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। 14 বছরের বালিকা বধূ বিষ্ণুপ্রিয়া, মাত্র 8 বছর বয়সে মহাপ্রভুর সঙ্গে তার পরিণয় মানে বিবাহ হয়। 14 বছর ভাবজা বিষ্ণুপ্রিয়া। আর প্রভু যখন উঠতে গেলেন, দেখলেন প্রভুর যে চাদরটা অঙ্গে ছিল, গায়ে ছিল, সেই চাদরের একটা অংশ মায়ের হাতের মুঠোর মধ্যে। তাহলে চাদরটা ছাড়িয়ে দিতে গেলে কি হবে? ঘুম ভেঙে যাবে না? আত্মসংসার ত্যাগ করা হবে না? যার জন্য তিনি চাদরটা রেখে দিলেন। এটা হলো তার লীলা। আর তত্ত্বটা কি লুকিয়ে আছে এখানে? তিনি এই লীলার মধ্য দিয়ে আমাদেরকে শিক্ষা দিলেন, হে জি, তোমাদের সবার গায়ে একটা করে চাদর আছে গো। কিসের চাদর? মায়ার চাদর, আমিত্বের চাদর, লোভের চাদর, অপরাধের চাদর। এই চাদরগুলো যতক্ষণ না আমার মতো খুলে ফেলতে পারবে, ততক্ষণ কৃষ্ণ বলে কাঁদা হবে না। এই চাদরগুলো খুলে ফেলে দাও। তোমরা নিত্য শুদ্ধ মুক্ত না হলে কখনো গোবিন্দ পাদ তত্ত্ব পেতে পারো না। মহাপ্রভু চাদরটা খুলে ফেলে দিলেন। রাতের অন্ধকারে গোটা নবদ্বীপ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, কাউকে কিছু না জানিয়ে জননী জন্মভূমির কাছে বিদায় নিয়ে নবদ্বীপ ত্যাগ করলে। আর যে ঘাট দিয়ে তিনি নবদ্বীপ শেষবারের মতো চরণটা রেখে এসেছিলেন, যে ঘাটে, সেই ঘাটটি নবদ্বীপের মাটিতে আজও আছে, যার নাম হলো নির্দয়ার ঘাট। নির্দয়া কেন নাম হলো? নির্দয় থেকে হয়েছে নির্দয়া। নবদ্বীপের বৈষ্ণবগণ বলছে, হে ঘাট, তোমারই বুকের উপর দিয়ে শেষবারের মতো গৌর চলে গেল, তুমি একবার তার চরণ তুমি ধরে বলতে পারবে না, হা গৌর, তুমি নবদ্বীপ ছেড়ে কেউ না, তুমি ছাড়া যে আমাদের আর কেউ নাই। এই কথা তুমি তাকে বলতে পারলে না। তুমি এতই নিষ্ঠুর, এতই নির্মম, এতই নির্দয়। এই নির্দয় থেকে হলো নির্দয়ার ঘাট। সেই ঘাট আপনি আজও নবদ্বীপে গেলে দেখতে পাবেন। টোটোওয়ালাকে যখন বলবেন একটু নির্দয়ার ঘাটে নিয়ে চলো, এখনো গিয়ে দেখবে সেই ঘাটটি বাঁধানো হয়নি। আমরা বাঙালি জাতি, যেখানে দেখি একটু লাইটের ব্যবস্থা আছে, চকমকে আছে, সেইখানে আমরা বেশি করে আরো চাকচিক্য দিতে চাই। কিন্তু যার কিছুই নেই তাকে আমরা কিছু দিতে চাই না, যার জন্য নবদ্বীপের আজ এমন অবস্থা। এখনো পর্যন্ত মার্বেল বসলো না। আজ আপনি গিয়ে দেখবেন কি অনুন্নত ভাবে রয়েছে সেই ঘাটটি, কি অমর্যাদায় রয়েছে, অথচ সেই ঘাটে এখনো মহাপ্রভুর চরণ চিহ্ন মিশে রয়েছে ধুলির সঙ্গে। গঙ্গায় ঝাঁপ দিলে অধিক রাত্রিতে কনকনে ঠান্ডা, আড়াআড়ি হবে গঙ্গা পেরিয়ে গেলে। কোথায় এসে দাঁড়ালেন? কাঞ্চননগর। এখনকার দিনে যার নাম হয়েছে কাটোয়া, বর্ধমান জেলা। কার কাছে এলেন? গুরু কেশব ভারতী। 24 বছরের যুবক মহাপ্রভু এসে দাঁড়িয়েছেন গুরুদেবের সমীপে। গুরুদেব, আমি নিমাই। নিমাই, এই প্রভাতকালে আমার কাছে কেন? গুরুদেব, শুধু প্রভাতকাল বলে নয়, আমি জন্ম জন্মান্তরের জন্য আপনার চরণে দাস হয়ে থাকতে চাই। আমার সন্ন্যাস দেবেন না? আমার সন্ন্যাস দিন, আমার কর্ণে মন্ত্র দিন। নিমাই, এই বয়সে সন্ন্যাস? ফিরে যাও, যখন তোমার সময় হবে তখন তুমি এসো, এখনো সময় হয়নি। গুরুদেব, ফিরিয়ে দেবে? আপনি বলছেন এখন আমার সময় হয়নি? আচ্ছা বলতে পারেন গুরুদেব, কখন মানুষের সময় হয়? এই মুহূর্তে আমার শরীরে প্রাণটা আছে, পরের মুহূর্তে যদি না থাকে আমার তো আর কৃষ্ণ বলে কাঁদা হবে। জানেন গুরুদেব, শুধুমাত্র কৃষ্ণকে পাবো বলে আমি আমার জননীকে কাঁদিয়ে এলাম। আমার মায়েরকে আর আপন বলে কেউ রইল না। আমার এক দাদা ছিল বিশ্বরূপ, দাদা সন্ন্যাসী হয়ে গেল।
মায়ের বড় ইচ্ছা ছিল আমি তার মুখাগ্নি করি, মাকে দেখাশোনা করি, কিন্তু জানেন গুরুদেব, ওই যে মেঘের আড়াল থেকে হাতছানি দিয়ে আমায় ডাকে, আমি আর থাকতে পারি না গুরুদেব, কৃপা করুন গুরুদেব। জানেন গুরুদেব, 14 বছরের ভার্যা বিষ্ণুপ্রিয়া তাকেও কাঁদিয়ে এলাম, গুরুদেব ফিরিয়ে দেবেন না, কৃপা করে চরণে আশ্রয় দিন। আমি শুনেছি শিশুকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে ভজে কৃষ্ণ কৃষ্ণ আসে কি না আসে, বৃদ্ধকালে ভজে কৃষ্ণ নবীর দল আসে। মা, তোমার এত কৃষ্ণ অনুরাগ, যা ওই গঙ্গার তীরে যাও, মধু নাপিত বলে একজন নাপিত আছে, তার কাছে মস্তক মুন্ডন করে গঙ্গার জলে স্নান করে আমার কাছে এসো, আমি আজই তোমায় দীক্ষা দেবো, আজই তোমার সন্ন্যাস দেবো। যে কাজ কোনো কালে করি নাই, তোমার আগ্রহ দেখে তোমাকে আজই আমি মন্ত্র দেবো। যা। এই গুরুদেবের আদেশ পেয়ে মহাপুরুষ চললেন গঙ্গার তীরে, মধু নাপিত বসে আছে। মহাপ্রভু তার কাছে গিয়ে খুব বিনয়ী হয়ে বললেন, মধু কে? আমি, আমার নাম কেউ বলে বিশ্বম্ভর, কেউ বলে নিমাই, আমার মস্তক মুন্ডন করো তো। মস্তক মুন্ডন? কে মরেছে? মা না বা? না না, কেউ মরে না, আমি নিজেই যে মরে যাচ্ছি, দিবারাত্র কৃষ্ণ বিরহ অনলে পুরে ছাই হয়ে যাচ্ছে। জানো মধু, আমার 24 বছর বয়স হলো, আমি এখনো কৃষ্ণ পেলাম না। ও বুঝেছি, সাধুর দলে মিশে সাধু হতে চাও, তাই না? ঠিক বলেছ, কেশ মুন্ডন কর। ঠিক আছে, যাও, আর বলতে হবে না, ওই গঙ্গার জলে মাথায় ভিজিয়ে এসে বসো। এই মহাপ্রভু মস্তক ভিজিয়ে এসে বসলেন মধু নাপিতের কাছে। দেখুন কি লীলা, মধু নাপিত তাড়াতাড়ি করে খুঁটটা ধার দিয়ে দিল, এবং ধার দিয়ে যেই মহাপ্রভু বসেছেন, এই মহাপ্রভুর মাথায় যে খুঁটটা চালনা করছে, একটা কেশ টানতে পারছে না। কি হলো? এই মাত্র ধার দিলাম, খুঁট চলে না কেন? 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4। মহাপ্রভু একবার তাকালেন, মধু খুঁট চলছে না, আগে বিশ্বাস করুন কিছুক্ষণ আগে ধার দিয়েছি, চলবে না। জানো মধু, আমি তো তোমার থেকে একটু হলো বয়সে বড়, তোমার একটু ভুল হয়েছে। যাক, তুমি এক কাজ করো তো, তোমার ওই খুঁটটা একবার আমার ডান পায়ের বুড়ো আঙুলে ছইয়ে নাও তো, দেখো তো খুঁট চলে কিনা। তোমার দক্ষিণ চরণে বৃদ্ধাঙ্গুলিতে ছইয়ে নিলে দেখো না কি হয়। এই মহাপ্রভু চরণটি বাড়িয়ে দিয়েছে। এই মধু নাপিতে যখনই ওই খুঁটটা নিয়ে ছইয়েছে, মহাপ্রভু স্মরণ শুধু চরণটি একটু উল্টেছে, চমকে উঠল, শঙ্খচক্র গদাপদ্ম ধরে জন্তু। কি তুমি? তুমি কি শঙ্খচক্র গদাপদ্ম ধারী? তুমি কি সেই চতুর্ভুজ? তুমি কি সেই মুরলীধারী? মধু, অন্তরে রাখো, তুমি যা দেখলে তা নিজের অন্তরে রাখো। তুমি তো বুঝতে পারলে আমি কে? আমার মস্তক মুন্ডন তোমার হাতে, সাক্ষী হয়ে থাকে কলিযুগ। কিন্তু জানো মধু, আমি যখন ঘর ছেড়ে এসেছি কিছুই নিয়ে আসিনি, তুমি আমার সন্ন্যাসের পথে সহযোগিতা করলে, তোমায় আমার কিছু দেওয়া উচিত ছিল, কিন্তু খালি হাতে এসেছি। না, আমি তোমায় বঞ্চিত করবো না, কাছে এসে যা কোনোদিন কাউকে দিইনি, আজ তোমাকে দেবো। এই মহাপ্রভু তার ডান হাতটি মধু নাপিতের মাথায় রেখে বললেন, দুর্লভ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। কি আশীর্বাদ করল? দুর্লভ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ। চলো তো, স্নান করবে, চলো। এই যেন জন্ম জন্মান্তরে প্রভুর চরণে দাস হয়ে রইল মধু নাপিত। প্রভুকে স্নান করালো, মস্তক মুন্ডন করিয়ে গুরুদেবের কাছে পৌঁছে দিয়েছে। গুরুদেব কর্ণে মন্ত্র দিলেন, পরিয়ে দিলেন ডোর কপিল বহির্বাস, মানে ধুতিটা ছাড়িয়ে দিয়ে এই কোমর থেকে হাঁটু পর্যন্ত গেরুয়া বস্ত্র, এক হাতে দণ্ড, এক হাতে কমণ্ডলু, কপালে কোনো তিলক নাই, মাথায় কোনো শিখা নাই, যজ্ঞ সূত্র নাই, গলায় তুলসীর মালাও নাই। এইবার বললেন, নিমাই, তোমার সন্ন্যাস তো হলো, কিন্তু সন্ন্যাসীর নিয়ম বড় কঠিন। সন্ন্যাসী একটি গাছের তলায় এক রাতে বেশি কাটাবে না, সন্ন্যাসী কখনো বালিশে মাথা দিয়ে শয়ন করবে না, এই হাতই তার অবলম্বন। আর শোনো, দিনের মধ্যে মাত্র 2 দণ্ড বিশ্রাম। আরেকটি কথা, তোমার নামটা আমি পরিবর্তন করবো। গুরুদেব, তোমার যে বড় আদর করে নাম রেখেছি নিমাই, নদিয়াবাসী আমাকে আদর করে ডাকে নিমাই, বলে ওই নিমাই নিমাই বলে ডাকলে তোমার মায়ের কথা মনে হবে। বেশ গুরুদেব, ঠিকই করেছি, আমি যেন মায়াবদ্ধ আর না হই। বেশ, আমার কি নাম রাখলেন তাহলে আজ থেকে? বলে এতদিন তোমার নাম ছিল নিমাই, আজ থেকে আমার নিমাই নয়, আজ হইতে তব নাম কৃষ্ণ চৈতন্য
নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী। গুরুদেব এবার আমি আসি। কোথায় যাবেন নিমাই? গুরুদেব, যেদিন থেকে ওই মেঘের আড়াল থেকে কৃষ্ণবর্ণ শিশুকে দেখেছি, আমার মনের ইচ্ছা ওই নবদুর্গা বলশ্যামকে একবার দর্শন করি। বিদায় দিন গুরুদেব, আমি বৃন্দাবনে যাই, প্রাণ ভরে আশীর্বাদ করুন আমার, আমি যেন তার দেখা পাই। বেশ, এই মাথায় হাত দিয়ে বললাম কৃষ্ণ প্রাপ্তি হোক। এই যখনই বলেছে কৃষ্ণ প্রাপ্তি হোক, এই ছুটতে ছুটতে চললেন বৃন্দাবনের পথে। আর মুখে নব দুর্বাদল অবস্থা, হেন কোনো লোক নাই যে তার চোখে জল না। গোটা নবদ্বীপ যেন শ্মশান হয়ে গেল, শোকের ছায়া নেমে এলো গোটা নবদ্বীপে। নিতাই চাঁদ খাচ্ছে, অদ্বৈত আচার্য প্রভু খাচ্ছেন, গদাধর পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত, সকলের চোখে জল। কিন্তু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজনা কাঁদছে, তার কেশ এলোমেলো, আঁচলটা পথের ধুলায় লুটিয়ে পড়েছে, চোখে ভালো করে দেখতেও পাচ্ছে না কোন দিকে পথ। দেখবে কি করে? কেঁদে কেঁদে তিনি অন্ধ প্রায় পাগলিনীর বেশ। কে তিনি? কে জানে? মহাপ্রভু মা শচী দেবী নবদ্বীপের পথে ঘাটে যাকেই দেখছে সকল কি কাউকে বাদ দিচ্ছেন না। একটাই কথা, আমার নিমাইকে দেখেছ? নিমাই, নিমাই রে, ফিরে আয় নিমাই, ফিরে আয়। শচী মা কাঁদে নিমাই, 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 প্রতিধ্বনি কেঁদে বলে নাই সে তো না, নাই সে তো না, নাই সে তো নাই। কাঁদে পশু পাখি, কাঁদে তরুলতা, আধারে ভরে নদীরা, আধারে ভরে নদীরা। শচী মা কাঁদে নিমাই, নিমাই, আমার প্রাণের নিমাই। প্রতিধ্বনি কেঁদে বলে নাই সে তো না, নাই সে তো না। ওরে আমার নয়নের তারা, ওরে নিমাই, ফিরে আয় নিমাই, কাছে আয় নিমাই, নিমাই আমার নয়নের তারা। করিস নে তারা, রে আমার নয়নের তারা। যে সান্ত্বনা দেবে গো, এই তো একজন কাঁদছে, তিনি হলেন মা। আর যিনি পথে বেরোতে পারছেন না, 14 বছরের ভাগ্যা বিষ্ণুপ্রিয়া, তার অবস্থা কি হয়? তিনি তো জানলার গড়াত ধরে, কারণ তিনি যে মহাপ্রভু স্ত্রী। পরে নিবে বাঁধে
যায় যেন মালতীর মা। নিতাই চাঁদ দুজনে দুঃখ দেখে আর থাকতে পারলো না, চিৎকার করে মাকে ডেকে বলল, জননী গো, এসেছি আমি। কে রে? কি অমর করে জননী বলে ডাকলি? নিমা, নিমাই এসেছিস নিমা? মা, তোমার ভুল হলো, তোমায় জননী বলে ডেকেছি, কিন্তু আমি তোমার নিমাই নইব। তবে তবে যেমন করে তুই মা বলে ডাকলি, কে তুই? নিতাই চাঁদ উত্তরে মায়ের চোখের জলটি মুছিয়ে দিয়ে বললেন, আমি তোমার নিতাই মা গো। নিতাই চাঁদ মাকে সান্ত্বনা দিল, তুমি কেঁদো না মা, আমি যাবো আর আসবো, ঠিক তোমার ছেলেকে নিয়ে এসে তোমার কোলে বসাবো। এই সান্ত্বনা দিয়ে দুইজন ভক্তকে নিয়ে পথে বেরোলো। দুইজন ভক্ত কারা? আপনারা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন, মা বসুন, বসে শুনলে আরো আনন্দ হয়। আপনাদের পায়ের ধরে বলি, ছেলে হয়ে আপনারা বসুন। কি বসবেন না? এত করে বোঝালো মাকে নিতাই চাঁদ। দুজনকে সঙ্গে নিল, মানে দুইজন ভক্তকে নিতাই চাঁদ সঙ্গে নিল। ডান দিকে মুকুন্দ আর বাঁ দিকে চন্দ্রশেখর। এই পথে বেরিয়ে পড়লো। নিতাই চাঁদের উদ্দেশ্য, ভাই যেখানে থাকুক তাকে ধরে নিয়ে আসবে। আর পথে বেরিয়ে মনে মনে ভাবছে, তাই তো, কোথায় যেতে পারে? কাঞ্চননগর। ঠিক আছে, তাই যায়। এই নিতাই চাঁদ কাঞ্চননগর মানে বর্তমানে কাটোয়া, সেই দিকে চললো। আর পথে বেরিয়ে নিতাই চাঁদ ভাবছে, ভাই আমার সন্ন্যাস নিল, সকলে কাঁদছে না, কিন্তু জগতের মঙ্গলের কারণ, তাহলে এখানে কাদার কি আছে? ওহরি বলে আমার নিতাই নাচে, ওহরি বলে ভারতের সামনে দাঁড়িয়ে বললেন, সে কোথায়? কে? নিত্যানন্দ শ্রীপাদ, সে এসেছিল। তোমার ভাই এখানে এসেছিল, সন্ন্যাস নিয়েছে, নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী। তুমি জানো নিতা, আমি বহু সন্ন্যাসী জীবনে দেখেছি, কিন্তু আমার সন্ন্যাসী কখনো দেখি নাই। কেন দেখেননি জানো নিতা? সন্ন্যাস নেবার পর তার সে কি বেশ, মণ্ডিত মস্তক, বিগলিত অশ্রুধারা দণ্ডমণ্ডলধারী, একবার কৃষ্ণ বলে মাটিতে মূর্ছা যা, একবার কৃষ্ণ বলে আছাড় খায়, ক্ষণে হাসে ক্ষণে কাঁদে ক্ষণে অচেতন, জিজ্ঞাসিলে বলে কবে পাবো কৃষ্ণ প্রেমর ধন। আচ্ছা বলতে পারে সে সন্ন্যাস নিয়ে কোন পথে গেল? বৃন্দাবনের পথে, শ্রীখণ্ডের পথ ধরে বৃন্দাবনের পথে গেছে। বেশ, আমি তাহলে আসি। এই গুরুদেবের কাছ থেকে সংবাদটা নিয়ে নিতাই চাঁদ পথে বেরিয়ে ওই যে সঙ্গে করে দুজনকে নিয়ে এসেছিল। কি নাম গো? ডান দিকে কাকে নিয়েছে? মুকুন্দ। আর বাঁদিকে কাকে নিয়েছে? চন্দ্রশেখর আচার্য। এই মুকুন্দকে ডেকে ডেকে নিতাই চাঁদ বলছে, মুকুন্দ, ভাইয়ের সংবাদ যখন পেয়ে গেছি, তুমি আর আমার সঙ্গে এসো না, তুমি ফিরে যাও এখান থেকে নবদ্বীপের মাটিতে। সচিমাকে সঙ্গে করে মাকে পালকিতে চাপিয়ে নিয়ে এসো শান্তিপুর অদ্বৈত আনন্দ। আর চন্দ্রশেখর, তুমি এক কাজ করো, তুমি আর আমার সঙ্গে যেও না, তুমিও ফিরে যাও শান্তিপুর। আমি যখন নিমাইকে নিয়ে এই রাস্তা ধরে ফিরবো, শান্তিপুরে পৌঁছতে গেলে গঙ্গা পড়বে, কিন্তু গঙ্গা পার হবো কেমন করে? নৌকা প্রয়োজন। অদ্বৈত আচার্যকে বলবে সে যেন নিজে একটা নৌকা নিয়ে আমার জন্য ঘাটে অপেক্ষা করে। আমি এলাম। এই দুই ভক্তকে বিদায় দিয়ে নিতাই চাঁদ চললেন। কোথায় চললেন গো? কোন পথে গেছে? বৃন্দাবনের পথে, শ্রীখণ্ডের পথ ধরে। এই নিতাই চাঁদ এগোতে আরম্ভ। ভাগ হয়নি বর্ধমান, বীরভূম, দক্ষিণ 24 পরগনা, ভাগ হয়নি। যাই হোক, শ্রীখণ্ড পেরিয়ে যখন যাচ্ছে, দেখছে হেঁটে হেঁটে যাচ্ছে। ওই তো গুরুদেব যেমন বলেছিল, মাথা নাড়া, হাতে এক হাতে দণ্ড, এক হাতে কমণ্ডল। ওই কি আমার ভাই? ওই কি আমার সেই প্রাণের ভাই? ওকে যায়, ওকে যায়, ওই বুঝি মোর প্রাণের ভাই, ওকে যায়।
শান্তিপুরে ফিরে না যেতে চায়, যদি বেঁকে বসে, তাহলে তো মাকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হবে। তার চেয়ে এক কাজ করি, ওর সঙ্গে আমি পিছনে পিছনে হাঁটতে থাকি। ও যেইখানে গিয়ে বসবে সেইখানে গিয়ে কথাটাকে বুঝিয়ে বলবো যে তোর জন্য মা কাঁদছে, একবার ফিরে চল। নিতাই স্যার হাঁটতে শুরু করলেন, কিন্তু হাঁটতে গিয়ে দেখলেন বিপদ হলো। কারণ শ্রীখণ্ড পেরিয়ে গেল, মানে বর্ধমান পেরিয়ে গেল। কোথায় এলো? বীরভূম জেলার মাটি, রাঢ়দেশ। গ্রামটির নাম হলো পানুরিয়া গ্রাম। এই মাঘ মাসে উৎসব হয়, লক্ষ লক্ষ লোকের সমাগম হয়। আমার ভাগ্য দুবার হয়েছে, আমিও দুবার গেছি। আর গিয়ে কি দেখলাম জানি? মহাপ্রভু যে গাছের নিচে বসেছিলেন সেটা একটা গাছ নয়, দুটো গাছ, নিম আর তমাল। সেই গাছের নিচে মহাপ্রভু বসলেন, আর নিতাই চাঁদ দূর থেকে দেখছেন গাছের আড়াল থেকে। ভাবছেন এইবার তাহলে গিয়ে বলি। আর ভাবতে ভাবতে দেখছি কি, ওই যে আসছে, হাতে আছে লাঠি। নিতাই চাঁদ ডাকলেন, কতগুলো বাচ্চা বাচ্চা ছেলে আসছে, তো এই ভাই, আরে আমি ডাকছি, এদিকে। ছেলেগুলো মনে মনে ভাবলো, তাই কেউ কোনোদিন ডাকে না, আমাদেরকে ডাকলো কেন? একবার তাকিয়ে যেই দেখলো না, মুগ্ধ হয়ে গেল। এই দেখ দেখ, কি সুন্দর দেখতে রে, যেমন টানা টানা চোখ। ওই দেখ একজন বসে আছে গাছের নিচে, ওর ন্যাড়া মাথা, আর ওই রকম একই রকম দেখতে মাথায় চুল আছে, নীল বস্ত্র মাথায়, আবার নীল বস্ত্র পরিধানে, গলে বনফুলের মালা, টানা টানা চোখ, 3 কোটি উন্নত বক্ষ। কি সুন্দর ঠাকুর, আমাদের ডাক, ডাকছি কাছে আ, কিছু বলবে? এই যখন কাছে এসেছে, নিতাই চাঁদ বললেন, বলবো মানে তোদেরকে দেবো বলে এসেছি। এই দেখ আমার ঝোলার মধ্যে কি আছে, দেখ। কি দেখালো বলুন তো মায়েরা? কি দেখালো নিতাই চাঁদ ঝোলার মধ্যে? যা মায়েরা পাকিয়ে পাকিয়ে তৈরি করে। কি বলুন? নারকেলের নাড়ু। ছেলেগুলো বললে, আপনার বলে সব তোদের দিয়ে দেবো, একটা কাজ করে দে আমার সঙ্গে। তোমার সঙ্গে আবার কাজ করতে হবে? কি কাজ করবো? হাতে লাঠিগুলো ফেলে দে। বেশ, লাঠি ফেলে দিলাম। এইবার হাতে তালি দে। বেশ, দিলাম। মুখে বল, আবার মুখেও বলতে হবে। আচ্ছা বলো, কি বলবো? হরি বল রে বল। এই দাও, নাড়ুগুলো দাও। দেবো মানে? এখন তো হয়নি। হয়নি মানে? এইটা তখন ধরে করলাম। ওরে শোন, এটা আমি শিখিয়ে দিলাম, ওর কাছে গিয়ে কর। ওই যে গাছের নিচে বসে আছে ন্যাড়া মাথা, ওর কাছে গিয়ে কর। শোন, আমি তোদের শুধুমাত্র নাড়ু দিলাম, আর ওর কাছে যদি হরিনাম করিস, ও কি দেবে জানিস? তোদের বুকের মাঝে জড়িয়ে ধরবে, খুব আদর করবে তোদের। তারপর তোদেরকে একটা কথা জিজ্ঞেস করে, বৃন্দাবন কোন দিকে? এই যখনই জিজ্ঞেস করে বৃন্দাবন কোন দিকে, তোরা শান্তিপুরের পথটা দেখিয়ে দিবি। যা, এই ছেলেগুলো বলে, নাড়ুগুলো দেখো কিন্তু। এই চললো তারা মহাপ্রভুর কাছে, মুখে ওই কথাটাই বলছে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে বিনে জীবে কি অন্য গতি না। কথাটা আমি বললাম, কিন্তু মানতে পেরেছি আমরা? এই যে বলছে হরিনাম ছাড়া আমাদের গতি না, কথা আমরা মানতে পারলাম কি? যার জন্য আপনি যদি আমাকেই বলেন, ভাই তুমি মানতে পেরেছো, বলবো না। কেন জানেন? এখনো বিপদে পড়লে, যদি শরীরটা একটু খারাপ হয়ে যায়, আমি কিন্তু হরিনাম করি না। আগে করি কি মরি করে ডাক্তারের কাছে ছুটি। কেন বলুন তো? বিশ্বাস হয়নি। আমি মুখে বলছি, প্রচার করছি হরিনাম ছাড়া গতি না, কিন্তু এখন আমার বিশ্বাস হলো না যে হরিনামই সব হবে। কিন্তু মনে রাখতে হবে, মনে রাখবেন, এই হরিনাম সব জায়গায় লাগে। কোথায় লাগে জানেন? এই হরিনাম হতে লাগে, এই হরিনাম হতে লাগে, এই হরিনাম মরেলেও লাগে, হরি হরি বলে। ভাই মরলে হরিনাম লাগে শুনেছি, কিন্তু হতে হরিনাম লাগে তো শুনি নাই। কি মায়েরা শুনেছেন? ছেলে বলে হলে হরিনাম হয়। ছোট করে একটু বলি, আমি কোনদিন শুনিনি, কিন্তু প্রথম দেখলাম। কোথায় দেখলাম? পশ্চিম মেদিনীপুর। আমাকে ফোন করেছে, দাদা এই অমুক তারিখে আপনাকে কীর্তন করতে হবে। আমি বেশ, সময় কটা? বলছে সকাল 6টার মধ্যে আপনি আসবেন, 7টায় কীর্তন আরম্ভ হবে, কিজোর 7:30, আর 11টার মধ্যে কীর্তন বিশ্রাম দেবেন, কারণ প্রায় 5000 লোকের প্রসাদের ব্যবস্থা আছে। আমি বেশ, কারণ আমরা তো কীর্তন করি, টাকার গন্ধ যেখানে সেখানে তাড়াতাড়ি করে চলি। এই ভোরবেলা 5টা না বাজতে বাজতে তার বাড়ি গিয়ে হাজির হয়ে গেল। বলছে শুনুন, কীর্তন হবে যেখানটা, আপনি একবার দেখবে আসো সব ঠিকঠাক আছে কিনা। আমাকে নিয়ে গেল, তারপরে ঠিক তার পেছনে নিয়ে গেল। বলছে দেখুন প্যান্ডেলটা, এইখানে প্রায় 5-6 হাজার লোকের প্রসাদে। তাই বলে এত সকালে ডাকলেন, কি উপলক্ষে কীর্তন হবে? বলছে আমার ছেলের অন্নপ্রাশন।
অর্থাৎ মুখে প্রসাদ দেব। আর এই যে দেখছেন সব ঠাকুর বাড়ি থেকে বাসন আনিয়েছি, গিরিধারী গোপালের ভোগ লাগিয়ে, হ্যাঁ গিরিধারীর ভোগ লাগিয়ে তারপর সব ভক্তদের প্রসাদ দেব। তাহলে আপনার এরকম ইচ্ছা হলো কেন? বলছে আমার ছোট থেকে একটু ইচ্ছা ছিল আমি একটু কৃষ্ণ ভক্ত হব, কিন্তু সংসারের এমন চাপে পড়ে গেলাম, বিদেশে থাকতে হয়, হরি ভক্ত হলো দূরের কথা, হরিনামও মুখে আনতে পারি না, এমন জায়গায় বসবাস করি। কিন্তু জানেন, যেদিন থেকে আমার ছেলে পৃথিবীতে এসেছে, আমার খুব মনে ইচ্ছা ছেলে আমার মতো যেন ব্যবসায়ী না হয়, আমার ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়। নিতাই গৌর হরি হরি। তাহলে হতে লাগলো না? হতে লাগলো না? ছেলে বলে হলেও হরিনাম হয়। আর মরলে তো লাগে, আপনারা সকলেই জানেন, একটা মানুষ যখন মরে যায় কি বলতে বলতে নিয়ে যায়? বলো হরি হরি বল। ভাবুন, আমরা একটা সাধারণ মানুষ, আমরা কৃষ্ণ নাম করি, আমরা মরে গেলে বলো হরি হরি বল। একজন কালী ভক্ত যদি মরে যায়, সারা জীবন হরিনাম করে, শুধু মা কালী নাম করেছে, সে যদি মরে যায় তাকে কি বলতে বলতে নিয়ে যাবে? কালী বল কালী বল কালী বল কালী বল কালী বল বলবে? একজন শিব ভক্ত যদি মরে যায় বলবে শিব বল শিব বল? না, এই কথাটি বলতে হবে বলো হরি হরি বল। কেন? এই হরিনাম মা কালীরও প্রিয়, এই হরিনাম শিবেরও প্রিয়, এই হরিনাম সর্বদেব দেবীর প্রিয়। যার জন্য দেখলেন না, শিবের এক নাম কি? ত্রিপুরারি। পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। শিব পাঁচমুখে হরিনাম গেয়ে শেষ করতে পারছে না। সেই শিবের মাথায় যখন জল ঢালছি আমরা, নমঃ শিবায়, আপনি হরিনাম করতে করতে ঢালুন, আরো বেশি কৃপা হবে, কারণ শিব হরিনাম শুনতে ভালোবাসে। কিন্তু এর সঙ্গে সঙ্গে আরেকটা কথাও বলে রাখি, 2025 সালে দাঁড়িয়ে এখনকার দিনে আমরা যেভাবে মরে গেলে, কেউ মরে গেলে বলো হরি হরি বলটা বলি, শুনলে কানে আঙুল দিতে হয়, শুনলে লোকে হাসাহাসি করে। কিরকম করে বলে, যদি একটু দেখাতে পারতাম খুব ভালো হতো। একটু দেখাবো মায়েরা? যদি বলেন দেখাবো, নাহলে দেখাবো। দেখাবো? বেশ, আমি আপনাদের জেলার কথা বলছি না, এখানকার কথা বলছি না, আমি যেখানে থাকি কলকাতার একদম পাশেই, হ্যাঁ ঠিক সেইখানে। এই গত পরশু দিনও দেখছি, যেই একজন মরে গেল, 20 জন লোক এলো তাকে নিয়ে যাওয়ার জন্য, ব্যাটা ছিল। এই যে তারা নিয়ে যেতে এলো, এই এসে তারা একটা যুক্তি করে নিল যে কিভাবে আমরা মরাটাকে নিয়ে যাব। আর যখনই তারা যুক্তিটা করে নিল, তারা মরাটা তুলছে কেমন হয় দেখুন, যুক্তি করার পর বলো হরি হরি বলো হরি হরি। শুনতে ভালো লাগলো? বুঝতে পারলেন তো কিভাবে নিয়ে যাচ্ছে? আমাকে আর খুলে বলতে হবে। মনে রাখবেন, এইরকম করি বলি লোকে আমাদের দেখে হাসে, যে দেখ আমাদের যখন কেউ মরে যায় কত সুন্দরভাবে নিয়ে যায়, আর ওদের যখন কেউ মরে যায় ওরা নিজেই অসুস্থ হয়ে পড়ে, এমন করে চিৎকার চেঁচামেচি করে, একটা তো গেছে এক্ষুনি না আর একটা গেল বলে। কিন্তু মনে রাখবেন, অন্যান্য ভাষাভাষীরা যখন মরা নিয়ে যে তারা সুন্দর করে বলতে বলতে যায়, ঠিক তারা এইরকম করে বলে, বাজা বাবা, তারা ঠিক এইরকম বলে, রাম নাম সত্য, 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 রাম নাম সত্য। কেমন লাগলো শুনতে? ভালো লাগছে না? আমরা যদি ওই রকম করে বলি, ভাষাটা পাল্টে নি, বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি। কোনটা ভালো লাগলো আমার? আগেরটা না এইটা? হ্যাঁ, এইটা ভালো লাগলো। আমার কথা হলো এইরকম করে বলবে, এইরকম করে বললে ভক্তিও পারবে, নিয়ে যেতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে। আর যদি একান্তই না আপনারা বলতে পারেন, তাহলে দল ভাড়া করবেন। আমি জানি না আপনাদের এখানে আছে কিনা, হ্যাঁ এরকম কিছু দল আছে যারা মরার আগে আগে খোল গড়গড় বাজিয়ে বাজিয়ে নিয়ে দল ভাড়া করবে। তাহলে আমি দল ভাড়া করতে বললাম বলে কেউ যেন আমার ফোন নম্বরটা আমাকে ফোন করবেন না, যে শুভজিৎ বাবু আমাদের পাড়ায় একজন মরেছে, আপনি আসুন। আপনি যেভাবে বলে গেলেন, আপনি এলেই খুব ভালো হবে, আমি কিন্তু মরা ফেলবো না। যাই হোক, এই ছেলেগুলো মহাপ্রভুর কাছে গেল, একটাই কথা বারবার বলছে, হরি বলো হরি বলো। তোদের মুখে কৃষ্ণ না, আর তোর আমার বুকে, এই যে বুকে জড়িয়ে ধরেছি। একটি ছেলে বলে উঠল, ঠাকুর আমার মনে হয় তুমি আমাকে কিছু, আমাদের কিছু বলতে চাও, বলবো। তোর আমায় উত্তর দিতে পারবি? তুই যা বলবে তাই বলে দেবো। তাহলে বল কি বলবো? এই মহাপ্রভু হাতে বিনয় করে বললেন, বলে দাও বলে দাও বলে। ঠাকুর তুই তো ভুল করছিলে। কেন ভাই? তুমি বৃন্দাবন মনে করে এই পথে যাচ্ছিলে, আসতে আবার ভুল করলে।
এই পথে যে বৃন্দাবন নয়, তাহলে বৃন্দাবন কোন পথে? এই পথে যাও প্রভু, এই পথে যাও, এই পথে গেলে মধুর বৃন্দাবন পা। যেই শান্তিপুরের পথটা দেখিয়ে দিয়ে বলছে বৃন্দাবন, এই মহাপ্রভু ছুটতে ছুটতে চললেন। ওই কৃষ্ণ, এই কৃষ্ণ কোথায় মোর প্রাণবধূ, ঘরের বাড়ি করেছ আমাদের, বাসিতে কহি কথা। নিমাই, কি নিমাই বলে ডাকে? আমার নাম যে নিমাই ন, চৈতন্য। আমি চৈতন্য, আমাকে নিমাই বলে ডেকো না। নিমাই নিতাই যার সামনে এসে দাঁড়িয়েছে। চিনতে পারলি না দাদা? তুমি এখানে আসবো না? ওরে গুরুদেবের মুখে শুনলাম তুই নাকি বৃন্দাবনের পথে, কিন্তু আমি তো জানি তুই যে বৃন্দাবনের পথ চিনিস না, তাই তোকে আমি পথ দেখেই নিয়ে যেতে চললাম, নিয়ে যেতে ছুটে এলাম। চল আমরা যাই বৃন্দাবন। দাদা দেখেছো কৃষ্ণ কত করুণাময়, আমি চিনি না বলে তোমাকে পাঠিয়ে দিয়েছি। চলো দাদা বৃন্দাবনে চলো। আর সেই বৃন্দাবনের কথা বলো। আচ্ছা দাদা, বৃন্দাবনে গেলে এখনো কি তাকে দেখা যায়? এখনো কি বৃন্দাবনে গেলে তার নুপুর আর আর কি তার বাঁশি শোনা যায়? কে উত্তর দেবে? নিতাই চাঁদকে মহাপ্রভু জিজ্ঞেস করছেন বৃন্দাবনে কি এখনো বাঁশি শোনা যায়? উত্তর দিলেন একজন, তিনি হলেন মাতৃ সাধক। ভাবরাজ্যে দাঁড়িয়ে তিনি যেন ওই কথাকে স্মরণ মনন করে বললেন, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই। কি করছো? কি হলো? চুপ করে কেন? কথা বলো। তুমি এখানে দাঁড়িয়ে কেন? তুমি তো অদ্বৈত গোসাই, কেন যাইলা? আমি বৃন্দাবনে আছি, তুমি কেমন যাইলা? অদ্বৈত আচার্য প্রভু বললেন, প্রভু আপনি ভাবছেন বৃন্দাবন, এটা বৃন্দাবন নয়। নৌকা নিয়ে এসেছি, গঙ্গাটা পেরোনি আমার বাড়ি শান্তিপুর। মহাপ্রভুকে ভুলিয়ে অনেক সান্ত্বনা, অনেক তর্ক বিতর্ক নিয়ে এলেন মায়ের কাছে। মা এসে দাঁড়িয়ে আছেন, লক্ষ লক্ষ লোক সমাগম হয়েছে। মা একবার দেখবে তার চৈতন্য। মহাপ্রভু মাথাটা ঠেকিয়ে দিলেন মায়ের চরণে, প্রণাম করলেন। কিন্তু সচিমা মহাপ্রভুর মুখখানা দেখে শুধু একটাই কথা বললেন, তুই কি আমার সেই চৈতন্য? তুই কি আমার সেই চৈতন্য? মহাপ্রভু বললেন, না মা, আমি চৈতন্য নই, তোমার সেই ছোট্ট। না বাবা, কুপুত্র যদ্যপি হয়, কুমাতা কখনো নয়। কোটি জন্মের থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। কোন বংশের কোন ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, তার মাতৃকুলে 7 পুরুষ আর পিতৃকুলে 7 পুরুষ বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। আমি মা হয়ে চাইবো সেই 14 পুরুষ নরকগামী হোক। তুই ঠিক করেছিস, কিন্তু নিমাই ভুল হয়ে গেল। চৈতন্য আজকে প্রায় 12 দিন পর তুই ফিরে এলি শান্তিপুরে। সন্ন্যাসী বলে জন্ম ভিটায় গেলি না? মুখখানা শুকিয়ে গেছে যে, রোদে রোদে ঘুরে ঘুরে মুখখানা শুকিয়ে গেছে। আমি মা হয়ে আমার মুখ ফেটে যাচ্ছে, আমি কত সহ্য করবো তোকে দেখে? আর কিছু খাইয়ে দি মা, আমি যে সন্ন্যাসী। শোন, একটু আগে বললি না তুই আমার কাছে সেই ছোটটি আছিস? আর না করিস না, মদন গোপালের প্রসাদ এসেছে, আমি তোকে খাইয়ে দিই। এই মহাপ্রভু আর মায়ের কথা না করতে পারলেন না, বাদিকের কোলে বসে পড়লেন। মায়েরা লক্ষ্য করুন, মহাপ্রভু কোন কোলে বসলেন? মায়ের বাদিকের কোলে। কেন? ছোট ছেলে বলে। আর বড় ছেলে নিতাই চাঁদ, মা তাকেও টেনে নিলেন। কোন কোলে বসলেন? ডান দিকের কোলে। কেন? বড় ছেলে ডানে থাকবে, ছোট ছেলে বায়ে থাকবে। মা কি করলো জানে? ওই যে মদন গোপালের প্রসাদ, শান্তিপুরের অদ্বৈতাচার্য যে ঠাকুর মদন গোপাল, সেই প্রসাদ অন্ন তরকারি মাখিয়ে একবার নিতাই চাঁদের মুখে দিচ্ছে, একবার মহাপ্রভুর মুখে দিচ্ছে। এই দৃশ্য দেখে শান্তিপুরের মায়েরা চোখে গলা ধরে রাখতে পারলো না। তারা গুনগুন করে গাইলো, মায়ের 5 দিন থাকলে। এই 10 দিন পর মহাপ্রভু বলছে, মা আসি। কোথায় যাবি নিমাই? মা গো, বড় ইচ্ছা বৃন্দাবন যায়। বৃন্দাবন? বৃন্দাবন তুই পরে গেলেও যেতে পারবি বাবা, আমার তো বয়স হয়েছে, জানি না কদিন পৃথিবীতে থাকবো। আমি একটা কথা বলি,
আমি যেদিন পৃথিবীতে থাকবো না তখন তুই বৃন্দাবনে যাস। এই কাছে একটি তীর্থ আছে যার নাম নীলাচল, পুরীধাম, তুই পুরীধামে গিয়ে থাক। মহাপ্রভু অন্তর্যামী ভগবান গৌর সুন্দর অন্তরে বুঝলেন মায়ের দুঃখ, বললেন মা তোমার কথা মতো আমি চললাম, আমি নীলাচলে গিয়ে থাকবো। এই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে প্রভু আমার চললেন নীলাচল, মানে পুরীধাম। তবে একা একা নয়, আগে আগে পথ থেকে নিয়ে চলেছে নিতাই চাঁদ, আর মহাপ্রভুকে রেখেছে মাঝখানে। কেন বাবা বেশে গৌর সুন্দর, কখনো হাসছেন, কখনো নৃত্য করছেন, কখনো গাইছেন, আর সঙ্গে কিছু ভক্তরা তার পিছু নিল প্রভুর সেবা করবে বলে। এই কিছু ভক্তরা কারা? চৈতন্য চরিতামৃতে লিখলেন চলে পণ্ডিত জলে। এখনো পুরী কিন্তু আসেনি। পুরী যেতে যেতে হেঁটে হেঁটে যাচ্ছেন তো, বালেশ্বর নামক একটি জায়গা আছে। এই বালেশ্বর থেকে মহাপ্রভু সোজাসুজি না গিয়ে বাদিকে বেঁকে গেলেন। সকল ভক্তরা ভাবছে তাই তো, নীলাচল যেতে গেলে তো সোজা পথ, মহাপ্রভু বাঁকলো কেন? নিতাই চাঁদ বললেন বুঝলে না, নিশ্চয়ই কোনো নতুন লীলা আছে, যার জন্য নিতাই চাঁদ পথটা বেঁকিয়ে দিলেন। আবার সামনে গিয়ে দাঁড়ালেন এবং মহাপ্রভু যে গ্রামে এসে তিনি চলা বন্ধ করলেন সেই গ্রামটির নাম হচ্ছে রেমুনা গ্রাম। এই রেমুনা গ্রামে এসে মহাপ্রভু দাঁড়ালেন। ভক্তগণদের বললেন খোঁজ নাও তো, এই রেমুনা গ্রামে একজন ঠাকুর আছে যার নাম গোপীনাথ, এবং লোকমুখী লোকশ্রুতি যার ক্ষীরচোরা গোপীনাথ নাম। মহাপ্রভুকে এক জায়গায় বসিয়ে রেখে ভক্তরা বলে হ্যাঁ প্রভু, এই সন্নিকটেই তার আগ্রা, তার মন্দির, আপনি যাবেন? সঙ্গে সঙ্গে মহাপ্রভু ছুটলেন। এই মন্দিরে গিয়ে দেখলেন দরজাটি বন্ধ। বলে বন্ধ কেন? বলে কিছুক্ষণ পরে সেবক এসে দরজা খুলবে। মহাপ্রভু অপেক্ষা করলেন, সেবক এসে দরজা খুলে দিল। এই মহাপ্রভু গোপীনাথকে দেখে এত আনন্দ হলো, মহাপ্রভু থাকতে পারলেন না, একবারে সাষ্টাঙ্গ প্রণাম, শুয়ে পড়ে প্রণাম করলেন। এই যখন শুয়ে পড়ে প্রণাম করলো, সকল ভক্তরা শুয়ে পড়ে প্রণাম করলো, একে আমরা বলি সাষ্টাঙ্গ প্রণাম। কিন্তু কি হলো জানেন? বিষয়টা হলো ওই মহাপ্রভুর মাথায় যে চূড়াটা ছিল না, মহাপ্রভু যখন শুয়ে পড়ে প্রণাম করেছে, ওই গোপীনাথের মাথায় চূড়াটা খুলে টলতে টলতে একবার পড়তে পর মহাপ্রভুর মাথাতেই পড়ল। তাহলে কার চূড়া কার মাথায় পড়লো? এই তত্ত্ব বিচারে মহাপ্রভুকে, এই তো সেই গোপীনাথ, আর গোপীনাথের চূড়া পড়লো তারই মাথায়, মানে যার চূড়া তার মাথাতেই পড়লো। চূড়া পাইলে মহাপ্রভুর আনন্দিত মন, বহু নিত্য গিরি কইয়া লইয়া ভগতগণ। মহাপ্রভু এত আনন্দ হয়েছে, বললো ভক্তগণ এসো না, গোপীনাথকে কিছু দিই। বিগ্রহ এমনি এমনি দর্শন করতে না, কিছু দিতে হয়। মনে রাখবেন এই শিক্ষাগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে আমাদের মধ্য থেকে। দেব দর্শন, রাজ দর্শন, গুরু দর্শন, সাধু দর্শন শুধু হাতে হয় না। তো সকল ভক্তরা বলছে আমরা কি দেবো প্রভু? বলছে কেন, শুধু কি অর্থ করিয়ে দিলেই হয়? তোমাদের মুখে আছে ভাষা, কণ্ঠে আছে সুর, হাতে আছে তালি, একটু করতালির সেবা করে গোপীনাথকে ভরিয়ে দাও ভক্তি পুষ্পাঞ্জলি দিয়ে। আমার সঙ্গে বলো, কি বলবো? শ্রী রাধার মনোরম গোপীনাথ কি, গোপীনাথ কি, গোপীনাথ কি। প্রভু এই গোপীনাথকে দেখে আমাদের বড় ভালো লাগে। আচ্ছা, এই গোপীনাথকে তৈরি করেছিল কে? মহাপ্রভু বলেন আমি বলবো কেন? আমার পাশে আমার দাদা বসে আছে নিত্যানন্দ, দাদা তুমি একটু বলো। নিতাই চাঁদ বলেন আমার মুখে শুনলে ওরা যে আনন্দ পাবে, তোমার মুখে শুনলে অধিক 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 আনন্দ পাবে, তুমি বলো। বলবো। দাদা আদেশ যখন দিয়েছে তাহলে বলি। শোনো, এর নাম ছিল শুধুই গোপীনাথ। যেদিনকে শ্রীপাদ মাধবানন্দপুরী এই রেমুনা গ্রামে এসেছিলেন, মানে আমার দাদুগুরু, তার জন্য যখন ক্ষীর চুরি করেছিল নাম হয়েছিল ক্ষীরচোরা গোপীনাথ। কেউ আমার একটা গাড়ি ক্ষীরচোরা নাম হয়েছিল। কিন্তু এই গোপীনাথকে তৈরি করেছিল কে জানো? কেদার যুগের ভগবান শ্রীরামচন্দ্র। কবে তৈরি করেছিল? 14 বছর পিতৃসত্য পালনের জন্য যখন শ্রীরামচন্দ্রকে বনবাসে থাকতে হয়েছিল। শ্রীরামচন্দ্র বিভিন্ন বন ঘুরতে ঘুরতে যখন চিত্রকূট পর্বতে এলেন, তার চিত্রকূট পর্বতের শোভা দেখে বৃন্দাবনের কথা স্মরণ হয়েছিল, যার জন্য পাথরের গায়ে তীরের ফলা দিয়ে খোদাই করতে করতে একটি কৃষ্ণ বিগ্রহ তৈরি করেন এবং সেটা মা সীতা দেবীকে দর্শন করেন এবং মা সীতা দেবী সেটাকে আরাধনাও করেছিলেন। সেই রামচন্দ্রের হাতে করা ঠাকুর ওই পাহাড়ের ওপরে ছিল। কিন্তু গোপীনাথ একদিন মনে মনে ভাবলেন, পাহাড়ের ওপরে এত কষ্ট, রোদ বৃষ্টি ঝড়, আমি আর কত সহ্য করব? আমি রেমুনা গ্রামে যাব। তাকে স্বপ্নাদেশ করলেন, যাকে তাকে তো স্বপ্নাদেশ করলে পাহাড় থেকে নামাতে পারবে না।
যার অর্থ আছে, যার ক্ষমতাও আছে। অর্থাৎ তখনকার দিনে যিনি পুরী রাজা গজপতি মহারাজ, তার নাম হলো লাঙ্গুলি নরসিংহ। এই নরসিংহকে স্বপ্নাদেশ করেন, আমি চিত্রকূট পর্বতে আছি। ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র আমাকে তৈরি করেছিল, ত্রেতা যুগে বহু যুগ হয়ে গেল, আমি কষ্ট পাচ্ছি, রোদ বৃষ্টি ঝড়, আমাকে উদ্ধার করো, উদ্ধার করে আমাকে নিয়ে চলো রেমুনা গ্রামে, আমাকে প্রতিষ্ঠা করো, আমার নাম রেখো গোপীনাথ। তাই গোপীনাথ সেদিনকে ডেকে ডেকে বলেছিল, শোনো আমাকে প্রতিষ্ঠা করলো গোপীনাথ রূপে। বুঝলে ভক্তগণ, এই হলো গোপীনাথের কথা। প্রভু এইটুকু আরো বলো, শুনবে। এই গোপীনাথ যেমন ছিল পাহাড়ের উপরে, এইরকম আর এক গোপাল ছিল মাটির নিচে, 7 হাত মাটির নিচে। তাহলে বলি শোনা, এই তখন মহাপ্রভু গোপাল প্রকট লীলার কথা বলছে। জানো, এই ঠাকুর ছিল 7 হাত মাটির নিচে। কে উদ্ধার করলো? এই যে বললাম আমার দাদু গুরু, পূর্বে শ্রী মাধবেন্দ্র পুরী আইলা বৃন্দাবন, ভূমিতে 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 গেলাম গোবর্ধন। আমার দাদুগুরু মাধবেন্দ্রপুরী, ওই তাহেরপুর, মানে এখন হচ্ছে বাংলাদেশ, সিহট্ট, তাহেরপুর নামক গ্রাম, অতুল ঐশ্বর্যের মালিক। সোনা দানা অর্থ করি বিষয় বৈভব কিছুর অভাব নেই। যখন তার প্রায় 65 বছর বয়স, তখন তিনি মনে করলেন আমি আর ঘরে থাকবো না, আমি সাধু হব। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সাধু তার এমনি এমনি হওয়া যায় না। কেউ যদি মনে করে আমি সাধু হব, এমনি এমনি হওয়া যায় না, তাকে তখন সঙ্গ করতে হয়। মনে রাখবেন, একটা সংসারী লোক সাধু হতে পারে। সাধু মানে বড় বড় দাড়ি থাকবে, বড় বড় চুল থাকবে, বেশভূষা, সাধু না। যিনি সংসারে থেকেও মননশীল, অর্থাৎ মনটা গৌর গোবিন্দ পাদ পদ্মে রেখেছে, সকলকে সমান দেখতে পারে, কারো প্রতি তার হিংসা দেশ নাই, নিজের ঘরে যেমন বাইরের ঘরটাও তেমন, সকলকে দেখলে একটাই উপদেশ করে, তোমরা হরিনাম করো। তিনি হলেন সাধু, তিনি হলেন সাধু। কি হচ্ছেন চিন্তা নেই। যাই হোক, সাধু কাকে বলে? যিনি সংসারে থেকেও, যার মধ্যে হিংসা নাই, দেশ নাই, বিদ্বেষ নাই, সকলকে সমান দেখতে পারে, সকলকেই সমান দেখে, তিনি হলেন সাধু। যিনি অনুশীলনের মধ্যে থাকে, সংসারে থেকেও দিনরাত অনুশীলন করছে, আমার কোথায় অপরাধ, আমার কোথায় ত্রুটি, আমি কাউকে দুঃখ দিলাম না তো, নিজের সুখের জন্য আমি কাউর মনে কষ্ট দিলাম না তো, তিনি হলেন সাধু। আর মাধবেন্দ্রপুরী ঘর ত্যাগ করে এইরকম সাধুদের সঙ্গে মিশতে লাগলো। আর যে সাধুর কাছেই যা, তারা দেখ একটাই কথা, হরিনাম করো ভাই, হরিনাম করো। তখন তার 100 পেরিয়ে গেছে বয়স, প্রায় 35 বছর তিনি যাদু করেছেন আর শিখেছেন কিভাবে সাধু হওয়া যায়। এই বিভিন্ন তীর্থ ঘুরতে 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 যখন তিনি বৃন্দাবনে এলেন, তখন তার বয়স প্রায় 100 ছাড়িয়ে। এবং বৃন্দাবনে তিনি কোথায় এলেন? একটু আগে বললাম, আপনারা যারা বৃন্দাবনে গেছেন তারা সকলেই জানেন, বৃন্দাবনে একটি বিশাল পাহাড় আছে। জানেন কি পাহাড়? কারা কারা গেছেন দেখি বৃন্দাবন? বাহ, অনেকেই গেছেন। আচ্ছা, জানেন তো বৃন্দাবনে কি পাহাড় আছে? আমার ঘরের লোকই তো জানে। বাবা, বৃন্দাবনে কি পাহাড়টার নাম? ওই দেখুন বলে দিল, গিরি গোবর্ধন। দেখবেন যে বাচ্চারা পড়াশোনা করে তাদেরকে আপনি জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করুন, আচ্ছা এই জগতের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি? মাউন্ট এভারেস্ট। উচ্চতা কত? আপনাদের গ্রামের ছেলে, খুব গুণী ছেলে, সৌরভ, আর ব্যবহারটাও ভালো, খুব অমায়িক। আমাকে অনেক দিন থেকে বলে রেখেছে, দাদা প্রায় বৈশাখ মাসে হবে না, বৈশাখ মাসে আমাকে দুর্গাপুরে গিয়ে বলছে, দাদা আমাদের গ্রামে একটা জগদ্ধাত্রী পুজো হয়, আমি যদি তোমাকে নিয়ে যাই তুমি যাবে? হ্যাঁ অবশ্যই যাবো। তা তুমি ডাকবে আর আমি যাবো না? বলছি আমি কিন্তু বেশি টাকা দিতে পারবো না, আমি শুধু কমিটিকে বলবো, কারণ আমার একবার ইচ্ছা তোমার গান যেন আমাদের গ্রামে হয়। তোমার কাকা দুবার গেছে, কাকা মানে শ্রদ্ধেয় কৃষ্ণপাল মহাশয়, আমাকে বলছে তোমার কাকা দুবার গেছে, আমিও চাই তুমি একবার যাও। আমি বেশ, তুমি যখন ডাকবে আমি যাবো। তো যেদিন কি বলেছে, হ্যাঁ এই সৌরভ ভাই আমাদের দীপক ভাই, দীপক দা শ্রদ্ধেয়, আমি সেদিনকে বলেছি আমি যাবো।
একই কথা, আমি টাকার কথাটা বড় না, আমি যাওয়াটা আর মায়ের কাছে কীর্তন করাটা বড়। তাই যাই হোক, সৌরভ আমাকে বলতে যে তুই যদি সব বলে দিস তো আমি আর কি বলবো, আজ আমাকে বলতে খুব গুণী ছেলে। গুণী ছেলে এই ক্ষেত্রেই বলি, হারমোনিয়ামটাও যেমন সুন্দর বাজায়, আবার অর্গানটাও বাজাতে পারে, গলাটিও বড় মিষ্টি, আবার ওর জীবনে শুরু হয়েছে খোল দিয়ে, শিখল দিয়ে মানে এই পথে আসা শুরু হয়েছে। তো যাই হোক, এই জন্যই এত গুণিত, যে গুণ আমার মধ্যেও নাই, কিন্তু ওর মধ্যে সেই গুণ আছে। খোলও বাজাতে পারে, কিবোর্ডও বাজাতে পারে, করতালও বাজাতে পারে, হারমোনিয়ামও বাজাতে পারে, গাইতেও পারে। ওর জন্য একবার নিতাই গৌর হরি হরি বল। যাই হোক, এই মাধবেন্দ্রপুরী এসে দাঁড়ালো বৃন্দাবনের মাটিতে, গিরি গোবর্ধন পাহাড়। আপনি জগতে সবাইকে জিজ্ঞেস করবেন পৃথিবীতে সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট। আর যারা ভক্তি পথে আছে না, ভক্তি পথে বসতি করে, তাদেরকে আপনি জিজ্ঞেস করবেন ভক্তদের, আচ্ছা দাদা এই পৃথিবীতে সবচেয়ে বড় পাহাড়ের নাম কি? তখন তারা ভক্তি সহকারে হাতটি জড়ো করে বলে গিরি গোবর্ধন। কারণ গিরি গোবর্ধন আর কৃষ্ণতে কোনো ভেদ নাই। আর মাধবেন্দ্রপুরী ওই গিরি গোবর্ধনের কাছে এসে ভাবলো তাই তো, এই সেই গিরিরা, আর এই হচ্ছে গোবিন্দ কুণ্ড। ইন্দ্রদেবকে ভগবান অপরাধ ক্ষমা করিয়ে দিয়েছিল, সুরভি গায়ের যত দুধ ছিল সেই দুধগুলো এই পুকুরের মধ্যে পড়েছিল। গিরি গোবর্ধনের অভিষেক চরণামৃত। আমি এইখানেই বসবো, এইখানে বেশি লোকজন আসে না, নির্জন স্থান, এই গাছের নিচে বসে বললো মাধবেন্দ্রপুরী। বসে কি করলো জানেন? কৃষ্ণকে তৃপ্ত করার জন্য তার একটাই কথা, একটাই ধ্যান, একটাই জ্ঞান, কৃষ্ণ মুরারি গোপ গিরিধারী বনচারী মনোহারী। আরে চোখ বুঝে কি ভাবমাত্রা, এই দেখো আমি এসেছি। এই মাধবেন্দ্রপুরী চোখ বুঝে হরিনাম জপ করছিল, কৃষ্ণ মুরারি গোপ গিরিধারী। কানে শুনতে পেল কি যেন সাধু সাধু বলে ডাকছে। মনে মনে ভাবতে তাই, এই ঘন জঙ্গল আমাকে লোকে ডাকছে। দেখি তো, এই যে চোখটা খুলেছি না, চমকে উঠল। দেখি যে ডাকলো ছেলেটি 8 থেকে 9 বছর বয়স, গায়ের রংটা কুচকুচ করছে কালো। কে এসছে মায়েরা? 8 থেকে 9 বছর বয়স, গায়ের রংটা কুচকুচ করছে কালো। কে? কৃষ্ণ এসে দাঁড়িয়েছে, ছোট্ট ছেলে। মাধবেন্দ্রপুরী বলে আমায় ডাকছে? হ্যাঁ গো, কখন থেকে তোমায় ডাকছে? কি ভাবো চোখ বুঝে? খাও, আমি এসেছি। হ্যাঁ না, তোমার জন্য দুধ এনেছি, দুধটা খাও। দাঁড়া, আমার জন্য দুধ আনলে কেন? আনবো না, আমি সবার জন্য এরকম খাবার নিয়ে নিয়ে বেড়াই। না, দুধটা খাও। খাবো না, আমি অযথা বৃত্তির হারি, আমি কারো হাতে যেতে সেতে খাই না। তুমি যাচ্বে কেন? আমি তোমায় দিচ্ছি না, দুধটা খাও। আমি খাবো না। এত করে বলছে দুধটা খাও, তাও খাবে না। আচ্ছা কেন খাবে না? কি করে খাবো? তোর নাম জানি না, ধাম জানি না, পরিচয় জানি না, দিলেই খাবো? ও, আমার পরিচয় দিলে খাবে তো? ঠিক আছে নাও, আমি আমার পরিচয় দিলাম। এই ছোট্ট ছেলে যেমন মুখের মিষ্টি হাসি, তেমনি মিষ্টি হাসি, ছোট ছোট করে উত্তর দিল নিজের পরিচয়। বালক কহে গোপে আমি, এই গ্রামে আমার বাড়ি। তবে কি জানো, আমার এই গ্রামে যারা বাসা বাঁধে না, তারা কেউ কোনোদিন উপোস করে থাকে না। না, দুধটা খাও। আমি খাবো না। কেন খাবে না? শোন, তোকে দেখি কেমন যেন আমার সন্দেহ হচ্ছে। সকাল থেকে বসে আছি, কেউ এক ফোঁটা জল নিয়ে এলো না, তুই আবার দুধ নিয়ে এলি। তাই শোনো, আমি বাচ্চা ছেলে, কিছুই বুঝি না, বুঝিয়ে দিলে সব বুঝতে পারি। আমি তো নিজের ইচ্ছায় আসতে চাইনি। আমার গ্রামের মেয়েগুলো এই পুকুরে জল নিতে এসেছিল গোবিন্দ কুণ্ডে। তারা সকালে যখন স্নান করতে এসেছিল তোমাকে দেখেছে গাছের নিচে বসে আছে, আবার বিকেলে যখন জল নিতে এসেছে তোমাকে দেখছে ওইভাবে গাছের নিচে বসে আছে। তারা আমায় কি ধরলো, যা গাছের নিচে এক সাধু বসে আছে, ওকে গিয়ে দুধ খাইয়ে। তাই তো ছুটে এলাম। জলের নির্দেশ আছে না, তাকে সেটা তাণ্ডব নৃত্য হয়ে যায়। খুব কদর্য লাগে দেখতে। মেয়েদের নৃত্য হচ্ছে, আর কীর্তনের নৃত্য হচ্ছে ভাবের নৃত্য। একটু অঙ্গভঙ্গিমা করলে নৃত্য হয়ে যায়। ভাবুন, এই যে কাকে আছে কলসি, স্নান করেছে, একবার যাচ্ছে, একবার সাধুর দিকে দেখছে। এইখানে যদি আমি লাফিয়ে লাফিয়ে নাচছি, ভালো লাগবে না? এইটা দেখালাম ভালো লাগবে? কোনটা? ভাবটাই হচ্ছে নৃত্য। ভালো করে তাকিয়ে দেখো তো, আমি কে? কাঁচা ঘুম। ও সেই ছোড়া। আবার কত করে ডাকলাম, তাকালি না। আমার চিনতে পারলেন না? কেন চিনবো না? অত সুন্দর দুধ খাইয়ে গেলি, দুধ বলতে মনে পড়লো। জানিস বাবা, বহু দুধ জীবনে খেয়েছি।
এমন দুধ কখনো খাইনি, বল না জীবনে এমন দুধ কখনো খাইনি রে। কিছু মিশিয়েছিলি নাকি দুধের মধ্যে? ওই দেখ ভাণ্ডটা মেজে ধুয়ে রেখে দিয়েছি, বলেছি না এসে নিয়ে যাবো। চিনতে পারলে না আমার? কেন চিনবো না? বেশ, এইবার দেখো তো তুমি আমায় চিনতে পারো কিনা। দেখো তো মনে চিনতে পারো কিনা। আমার নাতি বজ্রনাভ, ভগবান শ্রীকৃষ্ণের নাতির নাম হলো বজ্রনাভ। সে কি করেছিল জানো মাধব? এই বৃন্দাবনে আমার বিগ্রহ তৈরি করিয়েছিল। ওই যে গোবর্ধনের চূড়ায় যে মন্দির দেখছো, ওইখানে আমার সেবা হতো। কিন্তু যেদিনকে বৃন্দাবনে বিধর্মীদের অত্যাচার শুরু হয়, আমার তারা যখন এক একটা করে মন্দির ভেঙে গড়িয়ে দিচ্ছে, আমার সেবকরা প্রাণ ভয়ে প্রাণ হাতে নিয়ে পালিয়ে গেল। আর আমি তো ভারী ঠাকুর, তাই আমাকে তারা নিয়ে যেতে পারলো না কোলে করে। আমার সুরক্ষার জন্য ওরা যাতে আমার ভেঙে গুড়িয়ে দিতে না পারে, মাটিতে 7 হাত রক্ত খুলে মাটির নিচে পুঁতে দিল। এখনো সেইভাবেই আছে, কিন্তু আমি আর থাকতে পারছি না। বড় কষ্ট, পোকামাকড়ে দংশন, যেন দম বন্ধ হয়ে আসে। তুমি পারবে না আমাকে মাটি খুলে তুলতে? পারবো, পারবো, কিন্তু আমারই এত বয়স, আমি নিজের কাজই নিজে ভালো করে করতে পারি না। দেখছি বৃন্দাবনে কঠিন মাটি, মাটি তুলবো কি করে? শোনো মাধবেন্দ্র, এই বৃন্দাবনে ব্রজবাসীদের মন খুব সরল। তুমি ওদেরকে কথাটা একবার জানাবে, ওরা তোমায় মাটি খুলে দেবে। কিন্তু মাটি ওরা খুলে দিলেও যখন 7 হাত হয়ে যাবে, তখন তুমি আমাকে মাটিটা সরিয়ে তুমি কোলে করে তুলবে। তোলবার পর ভালো করে শুনে নাও, মায়েরা মন দিয়ে শুনুন গোপাল কি বলছে। তোলবার পর ওই যেখানে আমার মন্দির ছিল গোবর্ধনের চূড়া, ওই চূড়ার উপরে উঠবে, মন্দিরের ভিতরে ঢুকবে, একটা পাথরের সিংহাসন আছে, তার মধ্যে আমায় বসাবে, গায়ের কাদাগুলো ভালো করে ধুইয়ে দেবে, আর পঞ্চামৃতের অভিষেক করাবে, একখানা নতুন বস্ত্র পরিয়ে দেবে, চরণে তুলসী দেবে, আর বহুদিন কিছু খাই না, একটু পেট ভরে খেতে দিও। আমি আসি প্রভু, তুমি যা বললে তো অনেক কিছু ব্যাপার, এসব ব্যবস্থা আমি করবো, তুমি শুধু তোমার কাজ করো। জানো মাধবেন্দ্র, যে আমার চরণে 2 পা তুলসী দেয়, একটু চোখের জল দেয়, আমি মনে মনে চিন্তা করতে থাকি তার দিন আমি কতদিনই শোধ করবো। আমি আসি প্রভু। দাঁড়াও, বৃন্দাবন এত বড় জায়গা, কোন মাটির নিচে তুমি ঢুকে রয়েছে কি করে বুঝবো? হাত ধরো। এই মাধবেন্দ্রপুরী হাত বাড়িয়ে দিল, গোপাল হাত ধরলো, স্বপ্নের মধ্যে দেখিয়ে দিল এই সেই জায়গা। আগে জঙ্গল কেটে পরিষ্কার করবে, তারপর একটা উঁচু টিলা দেখতে পাবে, ওইখানে 7 হাত খুললি আমি আছি। কতটা বলবা মাত্র স্বপ্নটা ভেঙে গেল। তাড়াতাড়ি করে তাকিয়ে দেখলো সকাল হয়ে এলো, আর বসলো না, গোবিন্দ কুণ্ডের জলে ঝাঁপ দিল, স্নান করে উঠে এসে তিলক মালা যা ছিল করে নিল। যে একটু ফাঁকা হয়েছে, মানে গ্রামের লোক উঠতে শুরু করেছে, এই ছুটতে ছুটতে চললো, সকলকে সব কথা বললো, তোমাদের গ্রামে গোপাল আছে, গোপালকে মাটি খুলে বের করতে হবে, তোমরা সকলে এসো। কথা বলা মাত্র হাজারে হাজারে লোক, গোসাই আমাদের গ্রামে গোপাল আছে, আমরা জানি না। বেশ বেশ, চলুন চলুন, কোথায় গোপাল আছে? তাই সকলে এগিয়ে এলো, বলে এই তো সেই জায়গা, খুব কাছেই আপনাদের, জঙ্গল কেটে পরিষ্কার করতে হবে। 100 লোক লেগে গেল, মুহূর্তের মধ্যে জঙ্গল কেটে পরিষ্কার। কি দেখতে পাচ্ছেন? বলে বসে একটা উঁচু টিলা দেখা যাচ্ছে, ওইটা খুলতে হবে, যে ওইখানে মাটি খুলতে হবে, 7 হাত মাটি। মাটি কারা খুলবে? বাবা অনেকক্ষণ তো খোলবা দিয়েছি, মাটি খুলতে পারবি? পারবি না? বাহ, এই একজন পেয়েছি বলছে পারবো। কেউ পারবে না। এইরকম শরীর হলে তো আর মাটি খুলতে পারবে না, কারণ বৃন্দাবনে পাথরের জমি, যার জন্য ছুটে এলো তারা। কারা? মহামা। তোমরা ছেড়ে দাও, আমি তুলছি। এই মাটি ছড়িয়ে গোপালকে একবারে বুকের মধ্যে তুলে নিয়েছে। কত কাদা মাটি লেগে রয়েছে। চুম্বন দিচ্ছে কেন জানেন? বাবা যেমন হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেলে যা হয়, মাধবেন্দ্রপুরীর অন্তরে সে আনন্দ হচ্ছে। আর মনে মনে ভাবছে তাই তো, গোপাল আমাকে বলেছিল পাহাড়ের উপরে উঠতে, ওই বৃদ্ধ বয়সে উঠলো, পর্বত বনে। গন্ডগোল হচ্ছে না? হ্যাঁ কি না? বুঝতে পারছেন আপনারা? কি বাবা, গন্ডগোল হচ্ছে না? কি গন্ডগোল? হ্যাঁ, গোপালকে যতবার বসাচ্ছে গোপাল পিছন দিকে হেলে পড়ছে, আবার বসাচ্ছে আবার হেলে পড়ছে, আবার বসাচ্ছে। কি হলো? গোপালকে বসাচ্ছি, সমান জায়গা বসছে না কেন? কিছু বলবা? ও
হয়তো আমি আবেগবশত বসিয়ে দিয়েছি, হয়তো দেখা যাচ্ছে গোপালের ওই বেদির নিচে কিছু পাথর টাথর পড়ে যার জন্য টলমল করছে। এই ভাই দেখো কিছু পাথর পড়েছে কি, এমন গপুরে আগুন লেগেছে, উঠে দেখতে পাচ্ছ বলে গোসাই কিছুই তো নাই, কি করে বুঝবো? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তাহলে কিছু পড়ে নাই তো? বলে না না গোসাই, বেদির নিচে কিছু না। গোপাল বসাচ্ছি, গোপাল বসছে, তাহলে কোনো অপরাধ? ও বুঝতে পেরেছি, গোপালকে বসাচ্ছি অথচ দুদিকে বালিশ দেই নাই, গোপালের বালিশের প্রয়োজন। ঠিক আছে, ওই দূরে একটা কালো পাথর দেখা যাচ্ছে, ওইটাই পিছিয়ে নিয়ে এসে ঠেকিয়ে দেবো, যেমনি হওয়া তেমনি কাজ। ওই বড় একটা অনুভব পাথরটার পিছনে লাগিয়ে দিতে দেখলো গোপাল দাঁড়িয়ে গেছে। বাহ, এই তো গোপাল দাঁড়িয়ে গেল, সুন্দর হয়েছে। ও বাবা, গায়ে তো অনেক কাদা লেগে রয়েছে। কি মায়েরা, পাটির নিচে চাপা ছিল, তাহলে কাদাগুলো ধুতে গেলে কি লাগবে? জল লাগবে। এবার মায়েদের দিকে তাকালো মাধবেন্দ্র পুরী। মায়েরা, বাবারা অনেক কষ্ট করে মাটি ফেলে গোপালকে বের করলো, এবার আপনারা একটু কষ্ট করুন। মায়েরা বলছে আমরা প্রস্তুত, কি করতে হবে বলুন? বলছে গোপালকে স্নান করাবে, একটু জল নিয়ে আসুন। মায়েরা বলে তাহলে আমরা যমুনায় যাই। বলে না না না, যমুনায় যেতে হবে না, এই গোপালের নিজেরই একটি কুণ্ড আছে, মানে পুকুর আছে, গোবিন্দ কুণ্ড। গোবিন্দের চরণামৃত ধরা হয়েছিল, তাই গোবিন্দ কুণ্ড না। তুমি আপনারা ওখান থেকে জল নিয়ে আসুন। এই শুধুমাত্র বলা, মায়েরা চললো জল আনতে। দেখবেন মেয়েরা যখন জল আনতে যায়, সে পুজোর জলই হোক আর বিয়ে বাড়ির জলই হোক, জল সাথে যখন যায় একটু সেজে বুঝে যায় না? কি আমি একটু সেজে, নাহলে ভালো লাগবে। 100খানা নতুন ঘর নিয়ে মায়েরা চললো। নবশত ঘট, নবশত ঘট। মায়েরা, শাড়ি পরাটা কেমন হলো? এত তাড়াতাড়ি আপনারা পারবেন? আদলটা ঠিক আছে না? ঠিক আছে না? নবশত, অনেকক্ষণ গান গিয়েছে, একটু নৃত্য করি। হয়েছে তো? ভালো লেগেছে তো? শুধু যদি চুলটা একটু থাকতো তাহলে আপনি খবর ছিল। যাই হোক, এই নৃত্য করতে করতে জল এনে দিল, সেই জলে গোপালের অভিষেক হয়ে গেল। পঞ্চামৃত মানে দুধ, দই, ঘি, মধু, চিনি একসঙ্গে মাথার উপর ঢেলে দিল, অভিষেক হয়ে গেল। নতুন বস্ত্র পরিয়ে দিল, চরণে তুলসী দিল। এইবার মাধবেন্দ্র পুরীর মনে পড়ে গেছে, তাই গোপাল বলিল কেউ ক্ষীর, কেউ ছানা, কেউ লুচি, কেউ রুটি, কেউ পিঠা, কেউ পায়েস, কেউ মানে যার ঘরে যা ছিল সব এনে দিয়েছে। যারা আনতে পারল না তারা বসে গেল বানাতে। স্তূপাকারে অন্ন, এত অন্ন দিয়েছে, রন্ধন করেছে, আর পাত্র নেই, মানে ঘরের মধ্যে দিবা। পলাশ গাছের পাতা এনে একবারে চুর করে সাজিয়ে দিল। পলাশ গাছের পাতা পেতে ধুয়ে মুছে অন্ন সাজিয়ে দিল। আর এমন করে অন্ন সাজিয়েছে একটা পাহাড়ের মধ্যে, একে বলা হয় কূট। সেই দিন থেকে বাংলার মাটিতে প্রচার হলো অন্ন কূট। এই চুর করে অন্ন সাজাবার নামই হলো অন্নকূট। যাই হোক, শুধু তো অন্ন পাহাড়ের মধ্যে সাজিয়ে দিলে হবে না, অন্নটা খাবে কি দিয়ে, মানে পাবে কি দিয়ে? সেই সমপরিমাণ ডাল, ভাজি, শুক্তা, চচ্চড়ি, রসা, চাটনি, পায়েস, পোস্ত, কি না রাশি রাশি মিষ্টান্ন, রুটি, লুচি, পিঠা, পায়রা, খাওয়ার একবার ভর্তি হয়ে গেল। মাধবেন্দ্র পুরী মনে মনে ভাবছে, তাই আমি ভাবছিলাম যে কি দেবো এত খাবার। গোপাল মনে হয় খেয়েই কুলোতে পারবে না। ঠিক আছে গোপাল, অনেক হয়েছে, তোমার কৃপায় তুমি নিজেরটা নিজেই জোগাড় করে নিয়েছো। না, তুলসী দিলাম, বীজ মন্ত্র জপ করে দিলাম, তুমি খাও, আমি বাইরে আছি। তোমার হয়ে গেলে আমি ঠিক এসে তোমার মুখটুক ধুইয়ে দিয়ে আরতি করবো। এই বাইরে বেরিয়ে এসে দরজাটা বন্ধ করে দিল। ভোগের যা নিয়ম, আপনারা যারা ঠাকুরকে ভোগ লাগান তারা তো জানেন, বেরিয়ে এসে দরজাটা বন্ধ করতে হয়। বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিল, দেখছে বাইরে অগণিত ভক্তরা কীর্তন করছে। আমরাও কীর্তন করি, গোবিন্দ হয়ে যাবে। এত সুন্দর গলা আপনাদের সবাই। এই কতক্ষণ হলো গো? হ্যাঁ, তোর ওই কথা বলতে বললাম, 11টা বাজে 10 মিনিট বাকি। আমি গোপালকে ভোগ লাগিয়েছি, কতক্ষণ হলো? 1 ঘন্টা হচ্ছে, 1 ঘন্টা হয়েছে তো? তাই নিশ্চয়ই এত খাবার গোপালের এর মধ্যে খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি গোপালকে গিয়ে মুখটা ধুইয়ে, এই মাধবেন্দ্র বুড়ি ঘড়ি ঘড়ি করে ঘরের মধ্যে যাচ্ছে, কেননা গোপালের মুখটা ধুইয়ে আরতি করবে, তারপর ভক্তেরা প্রসাদ পাবে। গোবিন্দ জয় জয় এই যে ঘরের দরজাটা খুলেছে, জানে ঘরের দরজাটা খুলে যেই প্রসাদের দিকে তাকিয়েছে, চোখটা কপালে উঠে গেল। কেন জানে? এই যে ঘরের মধ্যে যেসব ভোগ লাগিয়েছিল না, অন্ন, রুটি, লুচি, ডাল, শুক্তা, চচ্চড়ি, রসা, চাটনি, পায়েস, কিছুই নেই।
গোপাল সব খেয়ে নিয়েছে, শুধু পাতাগুলো পড়ে রয়েছে। মাধবেন্দ্রপুরী আবার পাতার দিকে দেখে আবার গোপালের মুখে ফেলে দিয়েছে। কি করেছো গো? সব খেয়ে নিয়েছে, এবার জন্মের খাওয়া খেয়েছে। বাইরে এত ভক্তরা বসে রয়েছে, তারা প্রসাদ পাবে না? ছি 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 ছি। এই জন্যই লোকে তোমার কত রকম ভাবে গালাগালি দেয়, জানো তো? তোমার কোনো বুদ্ধি নাই। লোকগুলো এত কষ্ট করে তোমাকে মাটি থেকে তুললো, হ্যাঁ, এত কষ্ট করে জল আনলো, এত তরি তরকারি রান্না করলো, একটু প্রসাদ তারা আশা করে? ছি ছি। এই যে এই মাথাটা নিচু করেছে গোপাল মুচকি হেসে ফেলে। কেন জানে? গোপাল এইসব করে খুব আনন্দ পায়, ভক্তদের বিপদে ফেলে আর নিজে মুচকি মুচকি হাসে, খুব আনন্দ পাচ্ছে। এই মাধবেন্দ্রপুরী তখন মনে মনে ভাবছে, তাই তো, নতুন করে রান্না করব নাকি নতুন করে আবার প্রসাদ দেবো না কি করবো? গোপাল দেখলো আমার ভক্ত খুব কষ্ট পাচ্ছে, না, ওকে আর কষ্ট দেবো না। যেমন ছিল পুনরায় প্রসাদ আবার তেমনই করিল। হরি হরি। মাধবেন্দ্রপুরীর ইচ্ছা পুরাণীতে সব পূরণ করিল। আবার যেমন ছিল তেমন হয়ে গেল। এই হচ্ছে প্রসাদ। প্রসাদ কখনো ফুরিয়ে যায় না। আপনি যদি অহংকার নিয়ে মনে মনে ভাবেন না এই লোককে প্রসাদ দেবো, তাহলে ফুরিয়ে যাবে। আর যদি হৃদয়ে ভক্তি থাকে, প্রসাদ কখনো ফুরায় না, প্রসাদ কখনো পচে না, প্রসাদ কখনো খারাপ হয় না। যার জন্যই তো প্রসাদ খাওয়া নয়, প্রসাদ কি পাওয়া। অনেকে আমাকে এই সেদিনকে বলছিল, আচ্ছা আপনি এবার পাওয়া বলছেন কেন? মুখ দিয়ে তো খাবেন। তা কি বলবো? এইসব লোককে বোঝাতে গেলে খুব মুশকিল হয়। তখন আমি বললাম, শুনুন, খাবার জন্য ভাগ্যের দরকার হয় না, পাওয়ার জন্য ভাগ্যের দরকার হয়। তার মানে আরে আপনি যখন বিয়ে বাড়িতে খেতে যান, আপনি কি সকলকে পাড়ার মধ্যে চেঁচিয়ে চেঁচিয়ে যান, ও আজ আমার কি ভাগ্য গো, অমুকের বিয়েতে খেতে যেতে পারবো, বলেন? বলছে না। আর যখন প্রসাদ পেতে যান কোথাও, নিজে তো যাচ্ছেন, পাশের বাড়ির লোকটাকেও ডেকে নিয়ে যান, দিদি বা দাদা, আমাদের কত জন্মের সৌভাগ্য সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে প্রসাদ পেতে পারবেন। তার জন্য প্রসাদ খাওয়া নয়, প্রসাদ পাওয়া। ভাগ্য যদি ভালো থাকে, ভাগ্য যদি লেখা থাকে, তারপর প্রসাদ কপালে জুটবে। যাই হোক, মাধবেন্দ্রপুরী দেখলো প্রসাদ ভরে গেছে। বা তুমি যেমন খেতে পারো তেমন ভরে দিতেও পারো, ঠিক আছে, না আমি আগে তোমার মুখটা ধুইয়ে দিই, কেউ দেখে না, তারপর তোমার আরতি করবো। কারণ গোপালের এঁঠো মুখ, অনেকক্ষণ খেয়েছে, হাতটা এঁঠো আছে। কি করলো জানেন? শঙ্খ জলে ধোয়াই দিল, শঙ্খ জলে ধোয়াই দিল, অসনে মুখ মুছাই নিল, শঙ্খ জলে ধোয়াই ওই মনে মুখ ধোয়ানো হয়ে গেল। এইবার আরতি শুরু হলো। সব ভক্তরা দরজা যেই খুলে দিয়েছে, একবারে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে। মাধবেন্দ্রপুরী আরতি করছেন গজভাবে বিভাবিত হয়ে। এই আরতির মধ্য দিয়ে আজ আমাদের লীলা বিশ্রাম হবে। ভক্ত ভগবানের মিলন এইখানে আমরা রাখবো। গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী। গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয়। সবাই পেয়েছেন তো মা? কি দিলাম? হ্যাঁ, শান্তি জল। বাহ, এই শান্তি জল দেওয়া হলো, ভক্তদের প্রসাদ বিতরণ হলো। এই মাধবেন্দ্রপুরী পেল গোপালদেবকে, গোপালদেব পেল মাধবেন্দ্রপুরীকে। এইখানে ভক্ত ভগবানের মিলন। একটা ভজন গাই, তারপর হরি লুট দেওয়া হবে। আমি যখন হরিধ্বনি দেবো, তারপর বিদায় হবে।
আর দয়া করে একটা কথা বলি, কীর্তনের পরে কেউ পায়ে হাত দেবেন না। কারণ মায়ের হাত কখনো ছেলের পায়ে থাকে না, মাথায় থাকে। আপনি আশীর্বাদ করবেন গলাটা যেন ঠিক থাকে, শরীরটা যেন ঠিক থাকে, আর যেন গুরুপাদ পদে ভক্তি থাকে। এই ভজনের মধ্য দিয়ে লীলা বিশ্রাম। গিরিধারী গোপাল, গিরিধারী গোপাল, ব্রজ গোপদুলাল, ও গয় অপরূপ লীলা তব তরুণ তোমার মাখিয়ে দি